যাদের জীবন দুই নম্বর হয় এরা পালায়, ঠিক কিনা বলেন? যাদের জীবন দুই নম্বর এরা পালায়, যেমন আমাদের ডাইনিটা পালাইছে। আর আস্তে কণ্ঠী, আমাদের ডাইনিটা পালাইছে কারণ ডাইনির জীবন ছিল দুই নম্বর। দুধালা পালাইছে, দুধালার জীবন দুই নম্বর। যাদের জীবন ভেজাল এরাই পালায়। আর আস্তে কণ্ঠী, আর আস্তে কণ্ঠী। শুধু মাথায় টুপি আর জুব্বা আর পাকড়ির নাম তাকওয়া নয়। যদি টুপি আর জুব্বার পাকড়ি পড়লি জান্নাতে কেউ যেত, রবি ঠাকুর তো সবার আগে জান্নাতে চলে যেত। রবি ঠাকুরকে দেখলে মনে হয় জামাত ইসলামের নতুন আমির, ঠিক কিনা? 3 সিল দিয়ে আইছে, ঠিক কিনা বলে? কিন্তু রবি ঠাকুর কি জান্নাতে যাবে? মানুষের মর্যাদা হয় তাকওয়া দিয়ে। কি দিয়ে হয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশ্ববাসীকে বলছেন, শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি আমাকে ভয় করে চলবে কলিজার মধ্যে, ওই ব্যক্তির মর্যাদা আমার কাছে বেশি। যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করবে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে বেশি। সে যদি খুব ফকির হয়, সে যদি গোলাম হয়, আল্লাহ পাকের কাছে তার মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু মাথায় টুপি আর পাঞ্জাবি নাম পরহেজগার নয়। এই গত রমজান মোবারকে আমার একজন বন্ধু ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক, তিনি বলছে, ভাইজান আমি দুধ কেনার জন্য দুধ হাটিতে গেলাম, যে দেখি 50 টাকার দুধ লাগাইছে 80 টাকা। এক কোনায় দেখি এক মুরব্বী 1 বালতি দুধ নিয়ে এসেছে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে সুন্দর পাঞ্জাবি। জিজ্ঞেস করলাম, বাবাজি আপনার দুধ কত টাকা কেজি? উনি বলল, আমার দুধ নিতে হলে 100 টাকা লাগবে। মুরব্বির মিটার আরো বেশি। বললাম, আচ্ছা সবাই তো 80 টাকা লাগাইছে, আপনি 100 নেবেন কেন? উনি বলল, আমার দুধ হলো খাঁটি দুধ, আমার দুধে কোনো ভেজাল নাই। ওদের দুধ 50 টাকা দিলেও নেন, কারণ ওদের দুধে পানি আছে। উনি বলছে, ঠিক আছে তাহলে আমাকে 5 কেজি দেন। তিনি 5 কেজি দুধ যখন মেপে দিচ্ছে, হঠাৎ করেই 5টা পুলিশ আর ম্যাজিস্ট্রেট আর দুধ পরীক্ষা করার মেশিন এইটা নিয়ে দুধ হাঁড়িতে প্রবেশ করছে। মুরব্বী যখন দেখছে পুলিশ, ম্যাজিস্ট্রেট আর দুধ পরীক্ষা করার মেশিন, দুধের বালতি থুইয়া সবার আগে দৌড়। উনি আমাকে বললেন, আমার বন্ধু আমাকে বলছে, ভাইজান লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাস তাকওয়ার মাস। কিন্তু কাকে তাকওয়ার ওয়াজ শোনাবো? যেই মুরব্বী বলল আমার দুধে কোনো ভেজাল নাই, টুপি পাঞ্জাবি জুব্বা দেখে আমি মনে করলাম এই মুরব্বী হবে খাঁটি দুধওয়ালা। কিন্তু এই দুধ হাঁটি থেকে কেউ পালালো না, এই মুরব্বীটাই পালালো। তখন আমি বুঝতে পারলাম, যাদের জীবন 2 নম্বর হয় এরা পালায়, ঠিক কিনা বলেন? যাদের জীবন 2 নম্বর এরা পালায়, যেমন আমাদের ডাইনিটা পালাইছে। আর আস্তে কণ্ঠী, আমাদের ডাইনিটা পালাইছে কারণ ডাইনির জীবন ছিল 2 নম্বর। দুধালা পালাইছে, দুধালার জীবন 2 নম্বর। যাদের জীবন ভেজাল এরাই পালায়। আর আস্তে কণ্ঠী, আর আস্তে কণ্ঠী। কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন। নিঃসন্দেহে এই কোরআন জামাত ইসলামের কোরআন নয়। এটা কি জামাতের কোরআন? এটা কি শিবিরের কোরআন? এটা কি চরমনায়ের কোরআন? এটা কি পীর সাহেবদের কোরআন? কোরআনের মালিক কে? কোরআনটা কার? কোরআনটা হলো আল্লাহ পাকের। আল্লাহ পাক কি শুধু জামাত ইসলামের আর পীর সাহেবদের? আল্লাহ পাক হলেন সকলের। আল্লাহ পাক কার? আল্লাহ পাক হলেন সকলের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি আমাদের একক নবী না সকলের নবী? তিনি সকলের নবী। কাবা এটা কি শুধু আমাদের একক সম্পত্তি না সকলের? এই জন্য বিশ্বকবি কবি সম্রাট
আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে তিনি বললেন, হর মে পাক ভি আল্লাহ ভি কুরআন ভি, हर में पाक भी अल्लाह भी कुरान भी, कुछ बुरी बात थी जो मुसलमान भी। हे मुसलमान, তোমরা তো সকলেই বলো আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, ঘোষণা কি করতে পারো না আমাদের দলও হবে একটা? আল্লাহ যেহেতু এক, কোরআন যেহেতু এক, নবী যেহেতু এক, তাহলে দল ভিন্ন ভিন্ন বানাইছে কেন? ঘোষণা করো দলও হবে একটা। সেই দলের নাম কি? ইসলাম। সেই দলের নাম কি? ইসলাম। আমাদের দলের কথা আল্লাহ পাক কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহর একটা বানানো দল আছে। আল্লাহ হলেন সেই দলের সভাপতি। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন সেই দলের স্রষ্টা। আর আল্লাহর দল বাদ দিয়ে সব দলের স্রষ্টা হলো শয়তান। যাক, আমি দেখতে পাচ্ছি আজকের মাহফিলের মানটা অন্যান্য মাহফিলের মতো নয়। আমি দেখতে পাচ্ছি অসংখ্য মাদ্রাসার সুপার, প্রিন্সিপাল, ডাক্তার, শিক্ষিত লোকগুলি আমার সামনে আজকে বসে আছে। আলহামদুলিল্লাহ। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম, সেই সমস্ত মুহাক্কিক আলেমে দ্বীনগুলি বসে বসে কোরআন শুনছে, এটি আমারও কিসমতের বিষয়। জালিমদের মধ্যে আজকে আলোচনা করার আল্লাহ পাক তৌফিক দান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এই পাশে কামিল মাদ্রাসা, ওই পাশে এতিমখানা, ঠিক কিনা? বাংলাদেশে একটা নান্দনিক পরিবেশ। আপনাদের এই মাহফিলের এই পরিবেশের কথা অনেক মানুষেরা এখনো জানে না। আপনাদের উচিত আপনারা ফেসবুক এবং একটা চ্যানেল খুলে এই প্রতিষ্ঠানকে পরিচিতির করা। আমাকে ভালো লেগেছে। ডাক্তার শাহেদ নাকি নাম, না আমাকে দাওয়াত করেছে যে তিনি ডাক্তার শাহেদ, না রাশেদ ভাই যখন বলেছে যে আমাদের প্রতিষ্ঠানটা অত্যন্ত পুরানো এবং অত্যন্ত সুন্দর, আমি তখন থেকে এই মাদ্রাসার প্রতি মহব্বত সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক এই মাদ্রাসাখানাকে কবুল করুন। আরো আসতে বলি আমি, আরো আসতে বলি আমিন। কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হাজার হাজার মুজিজা ছিল, শ্রেষ্ঠ মুজিজা তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। আমি সেই কোরআন কারীম থেকে আজকে ছোট্ট একটি সূরা থেকে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। মাত্র 3 আয়াত। কয় আয়াত? 3 আয়াত। এই সূরা যখন নাজিল হচ্ছিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন এবং নামাজের পর দারুন নদওয়া পার্লামেন্টে গেলেন, একটা তাকবীর দিলেন, আল্লাহু আকবার বলেন। ওদের পার্লামেন্ট, আবু জাহেলের পার্লামেন্ট বিকেল বেলা করে খুব জমজমাট হতো এবং আশেপাশে মেলা বসতো, বাজারগুলি নাস্তিকেরা বিকেল বেলা করে খুব জমাতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে এত বুঝালেন যে আসরের সময় এইগুলি কাম করো না, কিন্তু মুশরিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি শুনলেন না। ঠিক আল্লাহ পাক এই মুহূর্তে আল্লাহ পাক সূরা আসর নামে একটা সূরা নাজিল করে দিয়েছে। আমি আজকে যত সামান্য এখান থেকে আলোচনা করার চেষ্টা করব। আমার সাথে সবাই গলা ছেড়ে দিয়ে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। والعصر إن الإنسان
الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। এই আয়াত যখন নাজিল হয়ে গেলেন, এই সূরা যখন নাজিল হয়ে গেলেন, সাহাবীরা এতভাবে এই সূরাকে মুখস্থ করলেন, সম্মান করলেন। যখনই একজন সাহাবী আর একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে যেত, কোনো সালাম বিনিময়ে পরে এই সূরাটা তেলাওয়াত করে শোনায়া দিতেন। আবার যখন কথাবার্তার পর বিদায় হয়ে যেত, যখন এই সূরা একে অপরকে তেলাওয়াত করে শুনে ওখান থেকে বিদায় হয়ে যেত। আল্লাহ রাব্বুল আমিন আলিফ এবং লামের আগে একটি ওয়াও বসিয়েছেন। এটা হলো আরবি গ্রামার অনুযায়ী এটা হলো অয়ে কাসমিয়া। এটা কি বলে? অয়ে কাসমিয়া। এটা হলো কসমের ওয়া। এটা কিসের ওয়া? আল্লাহ পাক যখন কোনো জিনিসকে গুরুত্ব দেন, বুঝান। আমরা যেমন কোনো জিনিসকে যখন গুরুত্ব দিই, যখন কেউ আমাকে দোষ চাপায়া দেয় যে তুমি মিথ্যুক, তখন আমরা বলি আল্লাহর কসম এই কাজটা করিনি। কথাকে দৃঢ় করার জন্যে, সত্যতাকে দৃঢ় করার জন্য আমরা কসম করি কার নামে? আমরা কসম করি আল্লাহর নামে। আর আল্লাহ যখন কোনো কথাকে দৃঢ় মজবুতি করার জন্যে আল্লাহ কসম করবেন কার নামে? যেহেতু আল্লাহ হলেন বড়, তিনি মহান, তিনি তো কসম তার নামে করতে পারেন না। এই জন্য তিনি কসম করছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি বিষয়, সেটির নাম হলো সময়। সেটির নাম কি? সময়। আপনার আমার জীবনের আয়ুষ্কাল বেঁধে দেওয়া হয়েছে, আপনার আমার ভিসার মেয়াদ কনফার্ম করে দেওয়া হয়েছে। ওই দিন, সময় যেদিন ফুরে যাবে, সেদিন আপনি হয়ে যাবেন মরা লাশ। এই জন্যে সবচেয়ে মানুষের জন্যে গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ জিনিস হলো সময়। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের নাম কি? সময়। প্রতিটি মুহূর্ত সময় চলে যাচ্ছে। এই জানুয়ারির 26 তারিখ কিয়ামতের আগ পর্যন্ত এই সময় আর আসবে না। যেটি যাচ্ছে ওটা আর কখনো ফিরে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখনই কসম করে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি কসম করছি সময়ের। নিশ্চয় বনি আদম বলতে যতগুলি মানুষ বোঝানো হয়েছে, প্রতিটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহ ফর্মুলা দিচ্ছেন, ওদের জীবন বিফল হবে না। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, আমল সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক্কি, হকের দাওয়াত দিয়েছে। আর হকের দাওয়াত দিতে গেলে ফুলের মালা গলায় দিবে না, ফাঁসির রশি গলায় দিবে। আর ঠিক ওই মুহূর্তে সবর এখতিয়ার করতে হবে। আল্লাহ পাক বললেন, এই চারটি কোয়ালিটি যদি কোনো মানুষ জীবনে তার কোয়ালিটি হয়ে যায়, আল্লাহ পাক বলছেন সে সফল হয়ে যাবে। নাম্বার 1 হলো ইল্লাল্লাযীনা আমানু। ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর ঈমানের দাওয়াত প্রত্যেকটি নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন, আল্লাহর প্রতি বিশ্বাসের দাওয়াত দিয়েছেন। সমস্ত নবীরা কার দাওয়াত দিয়েছেন? আল্লাহর দাওয়াত দিয়েছেন। আর আল্লাহ পাকের এই কালিমার দাওয়াতেই ঈমানের দাওয়াত তখন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওম, হে আমার জাতি, এসো এক আল্লাহর গোলামি করি, তার প্রতি ঈমান আনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য হুকুম করছেন এইভাবে,
اذهب إلى فرعون إنه طغى হে মুসা আমি তোমাকে হুকুম করছি এই ঈমানের দাওয়াত সর্বপ্রথম তুমি ফিরআউনের কাছে নিয়ে যাও কারণ ফিরআউন তাগুত হয়ে গেছে রাষ্ট্র ক্ষমতা ছাড়া তাগুত হওয়া যায় না সুবহানাল্লাহ যে কোন মানুষ তাগুত হতে পারে না রাষ্ট্র শক্তি তার কাছে থাকতে হবে ফিরআউন ছিলেন তাগুত নিজে শুধু আল্লাহর আইন অমান্য করেছে এটা নয় গোটা জাতিকে আল্লাহ পাকের আইন অমান্য করতে বাধ্য করেছে তাকেই বলা হয় তাগুত তাকে কি বলা হয় তাগুত যেমন রাসূলের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ঘরে কোনো প্রাণীর ছবি থাকবে মানুষের ছবি থাকবে সেই ঘরে ফেরেশতা ঢুকতে পারে আমাদের জালেম হাসিনা 16টা বছর বাপের ছবি টাকার মধ্যে বাধ্যতামূলক দিয়ে রেখে দিয়েছে এই ছবি পকেটে নিয়ে নামাজ আদায় করতে হয়েছে হাসিনান শুধু আল্লাহর আইন নিজেই অমান্য করেনি গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করেছিল একই বলা হয় তাগুত কি বলা হয় ফিরআউন ছিল তাগুত নিজে আল্লাহর আইন অমান্য করেছি আমি নামাজ পড়ি না আমি নিজে আল্লাহর আইন মানি না কিন্তু বাধ্য করার ক্ষমতা রাষ্ট্রের আছে এই জন্য আল্লাহ পাক এই ঈমানের দাওয়াত প্রথম ওই করলেন ফিরআউনের কাছে নিয়ে যাও আল্লাহু আকবার বলে কারণ ফিরআউন যদি কালেমা আলা হয়ে যায় গোটা দেশের মানুষ কালেমা আলা হয়ে যাবে এই জন্য আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস প্রত্যেকটি মানুষের জীবন বিফল জীবন ক্ষতিগ্রস্ত ওদের জীবন বিফল হবে না ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে আল্লাহ পাক বলে এরাই হলো সফলতা এই ঈমানের দাওয়াত নিয়ে আল্লাহ পাক যখন হুকুম করছেন মূসা আলাইহিস সালাম রওনা করলেন ফিরআউনের বাড়ির দিকে কালেমার দাওয়াত নিয়ে কিন্তু ফিরআউনের কাছে গোয়েন্দা বাহিনী রিপোর্ট করলো মূসা আসতেছে তোমার কাছে একটা কিছু নিয়া ফিরআউন নিরাপত্তার পর নিরাপত্তা বেষ্টনীর পর বেষ্টনী 90টি বেষ্টনী বানাইছে যাতে করে মূসা না আসে মুমিনদের থেকে জালেমরা সব সময় ভয় করত 90টি দরজা বানালেন মূসার খবর শুনে পুলিশ পাহারা দিয়ে দিলেন দরজায় তালা মেরে দিলেন যাতে করে মূসা আসতে না পারে মূসা আলাইহিস সালাম দরজায় গেলেন দরজা বন্ধ পুলিশদেরকে বলল দরজা খুলে দে পুলিশ বলল উপরের হুকুম কার হুকুম আমার বন্ধুগণ পুলিশ বলল দরজা খোলা যাবে না উপরের হুকুম আল্লাহ পাক বলে মূসারে পুলিশের কাছে আমার কালেমা দাওয়াতের জন্য পারমিশন লওয়ার কোনো দরকার হবে না ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা মূসা তোমার হাতে কি লাঠি দরজায় বাড়ি মারো মূসা আলাইহিস সালাম দরজায় বাড়ি মারলেন একটা বাড়ির ধাক্কায় 90টি দরজা আল্লাহ পাক খুলে দিয়ে দিলেন পুলিশগুলি সাইড হয়ে গেছে তিরমিজি বর্ণনা এসেছেন মূসা আলাইহিস সালাম যখন দরজা দিয়ে ঢুকছেন পুলিশগুলি একদিকে ভয়তে খাড়া হয়ে রয়েছে আর মূসা নবীর মাথা দিয়া ধোঁয়া বের হচ্ছে আল্লাহু আকবার বলে মাথায় যখন কোনো মানুষের ধোঁয়া ওড়ে আপনি তাকে দেখে ভয় পাবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মূসা আলাইহিস সালাম যখন রাগ করতেন মাথা দিয়ে ধোঁয়া উঠত আর যখন বেশি রাগ করত তখন পাকড়ি পরা থাকতো চুল ছিল কোঁকড়া কোঁকড়া এই চুলগুলি
পাকড়ি ভেদ করে আলিফের মতো খাড়া হয়ে যেত। 90টি দরজা পেরিয়ে মূল তার পার্লামেন্টে প্রবেশ করে গেলেন। 990 জন পার্লামেন্ট সদস্য মিটিংয়ে বসে আছে। মুসা আলাইহিস সালাম কোনো কথা নাই, যায়া জোরে সরে একটা তাকবীর দিলেন, আওয়াজ করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। বাস বাস। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ফিরআউন শুনেই বললেন মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আর কোন ইলাহ আছে। আমি তো জানি না আমি ছাড়া আর কোন ইলাহ আছে। তুমি নতুন করে আবার কোন রবের দাওয়াত টাওয়াত নিয়ে আসলা? ফিরআউন আর তার পার্লামেন্ট সদস্যগুলি মুসা আলাইহিস সালামকে কি হুমকি দিছিল, সেই হুমকিটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরলেন। কারণ ফিরআউন এইটা আসল ফিরআউন নয়, যুগে যুগে বহুত ফিরআউন জন্মাবে। পার্লামেন্টের ভেতর থেকে মুসা আলাইহিস সালামকে যে হুমকিটা দিলেন, আল্লাহ পাক সেই হুমকির কথা এইভাবে বলছেন। মুসা সালামকে বলছেন মুসা রে, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। আর একবার যদি এই পার্লামেন্টে কখনো কালেমার দাওয়াত নিয়ে আসো, আমি তোমাকে জেলখানায় বন্দি করব। ফিরআউন যেইভাবে হুমকি দিছিল, আমরা ফিরআউন তো চোখে দেখিনি, কিন্তু ফিরআউনের বোনটারে 16টা বছর নিজের চোখে দেখলাম। ঠিক কিনা বলেন? কথায় কথায় জেলের হুমকি, ঠিক কিনা? কথায় কথায় হুমকি দিত। ফিরআউন যেভাবে বলছেন লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আর একবার যদি কালেমার দাওয়াত নিয়ে আসো পার্লামেন্টে, আমি তোমাকে জেলখানায় বন্দি করব। মুসা আলাইহিস সালাম কি হুমকিতে ভয় পাইছে? হুমকিতে ভয় পাইছে? জালেমরা হুমকিতে ভয় পায়, কিন্তু ঈমান যে ব্যক্তি এনেছে ইল্লাল্লাযিনা, ঈমান যে ব্যক্তি এনেছে সে তো কখনো ভয় করে না, কারণ সে জানে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াসিবাদাল। আমার ভালো মন্দ, আমার মৃত্যু যদি লেখা থাকে আমার মৃত্যু হবে, ঠিক কিনা বলে? আমার হায়াত যে কয়জন আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন, কোন জালিম 1 সেকেন্ড আমার হায়াতও দিতে পারবে না, আমাকে ক্ষমতাও টিকে রাখতে পারবে না। আমরা ঈমান আনি আল্লাহর প্রতি, আর হাসিনা ঈমান এনেছিল ভারতের প্রতি। ওরা মনে মনে হয়তো ভারত আমাদেরকে বাঁচাবে, কিন্তু শেষমেশ ভারত কি বাঁচাতে পারলো নাকি? কিন্তু আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা এনেছে আমি এদেরকে বাঁচাই। এই জন্য আল্লাহ পাক বললেন মুসা রে, আমারে ভয় দেখায় লাভ হবে না, আমি আল্লাহ পাকের পয়গম্বর। এবার ফিরআউন বলছেন আচ্ছা বুঝলাম, তুমি যদি নবী হও তাহলে তোমার কাছে কোনো মুজিজা টজিজা আছে? আল্লাহ পাক বললেন মুসা রে, তোমার কাছে সে মুজিজা দেখতে চায়। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি লাঠি?
990 জন পার্লামেন্ট সদস্যের সামনে মূসা আলাইহিস সালাম লাঠিটা ফালায়া দিলেন। আল্লাহ পাক বলেন হিয়া হাইয়াতুন তাসা, অমনি 50 গজ লম্বা সাপ হয়ে গেল, সাপ হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন। লাঠি ফালাইলো, সাপ হয়ে গেলেন। এটা হলো নবীর মজাজা। সেই যুগে জাদুর কোনো প্রভাব ছিল না, এই জন্যই আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে লাঠি ফালাইলে সাপ হয়। আল্লাহ পাক সমস্ত জাদুর উপরে মূসার মর্যাদাকে প্রাধান্য দিয়ে দিলেন। সমস্ত নবীকে আল্লাহ মর্যাদা দিয়েছিলেন। নবীও বিদায় হয়ে গেল, মর্যাদা ওটা কবরে চলে গেলেন। মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মর্যাদা ওটাও কবরে চলে গেলেন। দাউদ এসে মর্যাদা ছিলেন। যদি কখনো উম্মত এসে বলতেন একটা অস্ত্রের দরকার, লোহা নিয়ে হাতের মুঠের মধ্যে চাপ দিয়ে দিতেন, অস্ত্র তৈরি হয়ে যেত। সুলাইমান নবীর সাথে একটা তক্তা থাকতো, ছোট্ট তক্তা থাকতো। সফর সঙ্গী যত থাকতো তক্তা ফেলে দিতেন, সফর সঙ্গী যত থাকতো এই ছোট্ট তক্তাটি তত দূর প্রশস্ত হয়ে যেত। এই তক্তার উপরে তিনি উঠতেন। গোটা দুনিয়া এই তক্তা, ইঞ্জিলবিহীন তক্তা, পাইলটবিহীন তক্তা। সূর্য যেখান থেকে ওঠে আর ডোবে মাত্র 1 ঘন্টায় 15 মিনিটে এত দূর পর্যন্ত চলে যেত। ইবনে কাসির বললেন, সর্বশেষ ঈমান যখন আনলেন 3.5 লক্ষ, 3.5 লক্ষর উম্মতের কথা হলো। শুনতে পেরেছি কত উম্মতকে আপনি নিয়ে আকাশে ভ্রমণ করলেন, তক্তার উপরে উঠে আপনি আকাশে ভ্রমণ করলেন। আমরাও তো ঈমান এনেছি, আপনি কি আমাদেরকে তক্তার উপর করে নিয়ে আকাশে ভ্রমণ করাবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, সুলাইমান কোনো অসুবিধা হবে না, তুমি তক্তা ছেড়ে দাও। তক্তা ছেড়ে দিলেন। শেষ ভ্রমণ যেদিন করলেন সুলাইমান আলাইহিস সালাম 3.5 উম্মত তার তক্তার উপরে উঠে গোটা পৃথিবী ভ্রমণ করেছিল। আল্লাহু আকবার বলেন। ঈসা সে মজা যাচ্ছেন, জন্ম অন্ধকে যখন তার কাছে নিয়ে যেত, জন্ম অন্ধকে হাত বুলিয়ে দিতেন, জন্ম অন্ধ চক্ষুষ্মান হয়ে যেত। নবীরা আল্লাহ পাক মজেজা দিয়ে দান করেছিলেন। নবীরা মারা গেলেন, মজেজাও কবরে চলে গেল। লাঠি নিয়ে কিন্তু মুসা ইসলাম কবরে যায় নাই। ওই লাঠি দুনিয়াতে ছিল, কিন্তু ওই লাঠি দিয়া কোনো মুসার উম্মতেরা একটা ছোট ইনি সাপ, ঢোরা সাপ বানাইতে পারে নাই। মজেজাও চলে গেলেন কবরে। ঈসা আলাইহিস সালাম আকাশে তুলে নিলেন। কোনো উম্মত জন্ম অন্ধকার ভালো করতে পারলেন না। দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কোনো উম্মত আর লোহা হাত দিয়ে চাপ দিয়ে অস্ত্র বানাতে পারলেন না। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওই তক্তা দুনিয়াতে ছিল, কিন্তু কোনো উম্মত আর একজন ওই তক্তা 1 ইঞ্চি উপরে উঠতে পারে নাই। আমার আপনার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নামক মর্যাদা দান করলেন, আমরা রাসূল বিদায় হয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত এই মর্যাদাকে ব্যবহার করতে পারতেছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক সেই কথা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত, ওদের জীবন সফল ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা এনেছে এরাই হয় পৃথিবীতে সফল। কোন সুবহানাল্লাহ। ঈমান আনলেন বিলাল, ঈমান আনলেন সুমাইয়া। জীবনটা কত ধরনের সার্থক হয়ে গেছে তাদের। ঈমানদারকে যখন সেই যুগের রাষ্ট্রপ্রধান আবু জেহেল নিজ হাতে সুমাইয়াকে মারলেন, সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন ঈমানের কারণে। সুমাইয়া মারা গেল। সুমাইয়ের নামটা সারা পৃথিবী মানুষে স্মরণ করে নাম রাখে, কিন্তু আবু জেহেল ঈমান তো আনলই না, বরঞ্চ ঈমানদারদের জন্য মামলা লাগালো, হত্যা করলো। আবু জেহেলের বাড়ি ছিল 7 তলা। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়িটা
মাটির সাথে এমনি এমনি সব ধসে গেল। আল্লাহ পাক আন্তর্জাতিক টয়লেট বাড়িতে বানায়া দিলে। ইমানদারদেরকে মারল ক্ষমতায় থাকার কারণে, যখন মরে গেল বাড়িটা আন্তর্জাতিক টয়লেট বাথরুম আল্লাহ বানায় দিছে। বাস্তব প্রমাণ দেখেন, আমাদের দেশের যে নেত্রীটা ছিল, ইমানদার লোকদেরকে যেই ভবন থেকে গণভবন, কি ভবন, গণভবন থেকে ইমানদার লোকদেরকে হত্যা করার অর্ডার করত, অ্যাডভোকেট তাজুল ইসলাম ভাই গতকালকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বললেন, হাসিনার সমস্ত ভিডিও আমাদের কাছে এসেছে, সাইদি সাহেবের ব্যাপারে কি বক্তব্য দিয়েছে, বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীকে তার ব্যাপারে কেমন করে রায় দিতে হবে, নিজামী সাহেবের ব্যাপারে কিভাবে রায় দিতে হবে, সবগুলি এখান থেকে হুকুম দেওয়া হতো। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে দেখালেন, রাসূলুল্লাহ বললেন, قال رسول الله صلى الله عليه وسلم فإن الظلم ظلمة يوم القيامة। জুলুম হলো অন্ধকার, অন্ধকার কালো যারা ব্যবহার করবে, জুলুম যারা করবে, দুনিয়াও হবে বিচ্ছিন্ন, আর কিয়ামতের দিন তারা হবে অন্ধকারে ঘেরা। যেই ভবনটা থেকে ইমানদারদেরকে ফাঁসির অর্ডার দেওয়া হতো, সেই গণভবনটা আজকে বাথরুমে পরিণত হয়ে গেছে। আবু জেহেল সেই যুগে ইমানদার লোকদেরকে হত্যা করার কারণে আবু জেহেলের পার্লামেন্ট, আবু জেহেলের বাড়িটা আন্তর্জাতিক বাথরুম হয়ে গেছে। হাসিনার গণভবনে এখন তার বাড়িতে লোকেরা গাঁজা খাইতেছে, কুকুরে পেশাব করতেছে, মানুষেও পায়খানা করতেছে। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে দেখালেন, ইমানদার লোকদের উপর যারা জুলুম করে তাদের বাড়িটা আস্ত থাকে না। আর আস্তে কোন ঠিক, ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ পাক বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত, ওদের জীবন সফল হয়ে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যারা এনেছে এরাই হলো সফল। কিন্তু আল্লাহ পাক বলছেন, ঈমানের দাবির নামে অধিকাংশ মুসলমানগুলি মুনাফিকি করে, ঈমানের দাবি করে। আওয়ামী লীগেরা কখনো কইছে নাকি আমরা অন্য গ্রুপ, ওরা সব সময় ঈমানের জিকির করেছে, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ পাক বলছেন, হুজুর ওদের সম্পর্কে জানেন না। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে, ওরা আপনার কাছে এসে বলে, আল্লাহর প্রতি ঈমান আনছি, আপনার প্রতি ঈমান আনছি, পরকালের প্রতি ঈমান আনছি। আল্লাহ পাক বলে, ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না, এরা মুমিনের নামে বাটপার। আওয়ামী লীগ নিজেরাই ছিল বাটপার, আর ইমানদার লোকদেরকে রাজাকার ট্যাগ লাগায়া ইমানদারদেরকে ফাঁসি দিয়ে মারছে। যারা ঈমান আনছে আল্লাহর প্রতি, এরাই এদেরকে ফাঁসি দিয়ে মারছে। আর যারা ভারতের প্রতি ঈমান আনছে এরাই বেঁচে গেছে। কিন্তু আমরা মুসলমান, ঈমান যারা এনেছে এরা ভারত প্রেমিক হতে পারে না, এরা কখনো জয় বাংলা বলতে পারে না। আরো আস্তে কোন ঠিক, ঈমানদার লোক জয় বাংলা বলতে পারে না। যারা ঈমান এনেছে তারা স্লোগান দিবে কার? কারণ যখন আমি দুনিয়াতে এসেছি আমার কানে কি দেওয়া হয়েছে? আজান দেওয়া হয়েছে, এক কানে আজান আর এক কানে ইকামত দেওয়া হয়েছে। আজানের প্রথম শব্দ কোনটি? ইকামতের প্রথম শব্দ কোনটি? ঈদগাহের ময়দানের প্রথম তাকবীর কোনটি? শেষ তাকবীর কোনটি? জানাজার নামাজ, জীবনের শেষ নামাজ, প্রথম তাকবীর কোনটি? শেষ তাকবীর কোনটি? তার মানে হলো মুসলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্লোগান দেবে কার? আল্লাহ
আল্লাহু আকবার। ইল্লাল্লাযিনা, ইমান যদি আনো ক্ষতি থেকে বাঁচায় দিব, আর ইমানের নামে যদি মুনাফিকি করো দেশ থেকে পালাতে হবে। ইমানদার লোক দেশ থেকে পালায় না, ঠিক কিনা বলে? পালাইছে। আমার সাইদি সাহেবকে প্রস্তাব করা হয়েছিল, হুজুর বিদেশি যান। কামাল উদ্দিন জাফরির ভিডিওটা এখনো আছে তার বিয়ায়। কামাল উদ্দিন জাফরি মাসুদ সাইদি ভাইয়ের শ্বশুর, উনি বলছেন আমার মাধ্যমে প্রস্তাব করা হয়েছিল সাইদি সাহেবকে হাজার হাজার কোটি টাকা দিবে, জামাত ইসলামী বাদ দিয়ে অন্য দল গঠন করতে হবে। সাইদি সাহেব শুনে বলছে, বিয়ান এই দেশে কত বক্তা আছি, আমার চাইতো কণ্ঠ যুক্তিবাদীর কম না, কিন্তু আমি ইকামতে দিনের কথা বলি, এই জন্য লোকেরা আমারে ভালোবাসে। আমি যদি কোরআনের কথা বাদ দিই, যুক্তিবাদীর যে ভালোবাসা, তার ভালোবাসা আমার থাকবে না। কণ্ঠ দিই জনপ্রিয়তা হয় না, লোকেরা মনে মনে ভাবে হুজুর কণ্ঠ হলেই মনে হয় জনপ্রিয়তা হয় না। কোরআনে কারিমের আসল কথা যে ব্যক্তি বলে, কণ্ঠ থাক আর না থাক, আল্লাহ পাক জনপ্রিয়তা দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। আমার দেশে যত বক্তা আছে, যাদের কণ্ঠ আছে, সুর আছে, আমি নাম বললাম না, কত কণ্ঠ লোক হয় না মাহফিলে। সাইদি সাহেবকে কণ্ঠটা আল্লাহ দিয়েছিলেন, আর তিনি কোরআনে কারিমের আসল দাওয়াতটা আমি ব্যক্তিগতভাবে তাফসীর শুনে ওয়াজ শুনে ইকামতে দিনের কর্মী হয়েছি। সুবহানাল্লাহ। কোরআন শরীফ থেকে তাফসীর না করতেন আল্লামা সাইদি, তার জন্য 180 জন মানুষ জীবন দিয়েছে, একজনও দিত না, ঠিক কিনা বলে? আমার ভাইরা ইমানদার ছিলেন আল্লামা সাইদি, রাষ্ট্রের কাছে মাথা নত করেনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন সাইদি সাহেবকে কেন মারা হলো, নিজামী সাহেবকে কেন মারা হলো? আল্লাহ পাক অন্যত্রে বলছেন, আমার নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই মুসলমানদের মানে কেন আমা নাকামু মিনহুম, এই মুসলমানগুলি আমার প্রতি ইল্লাল্লাযিনা আমানু, আমার প্রতি ঈমান আনছে। যদি আল্লাহর প্রতি ঈমানটা না এনে আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি আর জামাত নেতারা যদি জয় বাংলা স্লোগান দিত, ফাঁসি হতো নাকি? কিন্তু মুসলমান জয় বাংলা বিশ্বাসী হলে জাহান্নামে যেতে হবে, কারণ আমরা ইল্লাল্লাযিনা আমানু। আল্লাহ পাক বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ঈমান যদি আমার প্রতি আনো, ক্ষতি থেকে বাঁচাই দিব। কিন্তু আল্লাহ পাক বলছেন, ঈমানের নামে বাটপাড়িরাও সমাজে থাকে। নারায়ণগঞ্জের শামীম ওসমান, উনি বলতো আমি দৈনিক 70 থেকে 80 টাকা কি পড়ে, আলহামদুলিল্লাহ সবাই জানে, এই ভিডিওটা দেখছেন না, দৈনিক 70 থেকে 80 টাকা তাহাজ্জুদ পড়ে। হাসিনা বলতো আমি 12 মাসে 12টা কোরআন শরীফ খতম করি। কোরআন শরীফ খতম করে 70 থেকে 80 টাকা নামাজ পড়ে, তাহলে পার্থক্য কোন জায়গায়? কোরআন পড়ে, কোরআনটা বোঝে না, কোরআন পড়ে, কোরআনের শাসনটা চায় না। এই জন্য আল্লাহ পাক বলছেন, রাসূল যখন ঈমানের দাওয়াত দিলেন, বিশ্বনবী যখন, আল্লাহ পাক তো সমস্ত নবীদেরকে আল্লাহ কিসের দাওয়াত দিতে বলছে? প্রথম বলছে ঈমানের দাওয়াত দাও। রাসূল যখন ঈমানের দাওয়াত দিলেন, লোকেরা বিশ্বনবীর হাতে এসে ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল যখন ঈমানের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, দলে দলে লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসলমান যখন হয়ে গেল, এখন
আবু জাহেলের সাথে সম্পর্ক রাখা যাবে, তাই নাকি? হুজুর বললেন যারা মুসলমান হয়েছ আমার সাথে স্লোগান দাও, দারুন নদওয়া পার্লামেন্টের সামনে যাব, কালেমার পক্ষে স্লোগান দেব। মুনাফিকরা বলে না, তা তো হবে না, কালেমা বলছি। কিন্তু হুজুর বলছেন না, কালেমা পড়েছ, কিন্তু কালেমা পড়লে যখন জীবন আর দুই ভাগ করা যাবে না। আল্লাহু আকবার বলেন। ঈমান যখন এনেছ, আওয়ামী লীগ যে ব্যক্তি করে সারাটা দিন যদি আওয়ামী লীগের মিছিল করে সন্ধ্যার সময় বিএনপির অফিসে যদি বলে বিএনপির ভাইয়েরা সারাটা দিন আওয়ামী লীগের মিছিল করছি, এক কাপ চা দাও, বিএনপিরা দিবে? সারাদিন যদি বিএনপির মিছিল করে আওয়ামী লীগের অফিসে গিয়ে চা চায়, আওয়ামী লীগ দেবে না। সারাদিন যদি জাতীয় পার্টির মিছিল করে জামাত ইসলামের কাছে পানি চাই, বিস্কিট চাই, দিবে নাকি? আল্লাহ পাক বলছেন এই দুনিয়াতে এক দলের মিছিল করে আর এক দলের কাছে চা পাওয়া যায় না। কেউ যদি আমার দল না করে ইমানের কথা বলে অন্য দলের প্রশংসা করে, কুফরি মতবাদের প্রশংসা করে, তেমন সেই ব্যক্তি আমার দলের কিছুতেই এই অনুসরণকারী হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই লোকগুলি আবার কোরআনও পড়লেন, শুধু কোরআন শরীফ খতম করতে লাগলো। আল্লাহ পাকের হাবিব তখন বললেন, আল্লাহ পাক তোমাদের ব্যাপারে একটা কথা বলেছেন, চুরি করলে হাত কাটতে হবে। এটা কার আইন? ইল্লাল্লাযিনা, ঈমানদারদেরকে আল্লাহ বলছেন জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, জখমের বদলে জখম। কার আইন? আল্লাহ পাক বলছেন আমি আইন দিলাম, এই সব আইন কানুন মানবে, রাষ্ট্র পরিচালনা করবে, বিচার ও ফয়সালা করবে। যদি কোন রাষ্ট্র এগুলি না মানে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি যে নাজিল করেছি কোরআনে কারীম আর যেই সমস্ত আইন দিয়েছি, আমার আইন যদি না দিয়ে বিচার করে, এরা হলো কাফের, এরাই হলো জালেম, এরাই হলো ফাসিক। আল্লাহ পাক হাবিব বললেন ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যদি এনে থাকো, চুরি করলে হাত কাটতে হবে, এই আইনটা কে দিয়েছে? কিন্তু তখন ওরা বলল না, কোরআন পড়বো, কোরআন খতম করব, কিন্তু চুরি করলে হাত কাটতে হবে, এই আইনটা আইন মানি না। আল্লাহ তখন আর একটা আয়াত নাজিল করে দিলেন, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আমি তোমার প্রতি যা নাজিল করেছি সব নাজিল করা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। শুধু সুবিধাবাদ ঈমান আনলে হবে না, সুবিধাবাদ ঈমান আনে। কোরআন শরীফে নামাজ পড়ে কোরআন দিয়া, হজ করে কোরআন দিয়া, যাকাত দেই কোরআন দিয়া, কিন্তু চুরি করলে হাত কাটতে হবে কোরআন দিয়া, এই বিষয়টার সাথে আমাদের সাথেই হলো মতপার্থক্য। তাহলে আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযিনা, ঈমান আনতে হবে, আমি যা নাজিল করেছি এই সব বিষয়ের উপর ঈমান আনতে হবে। কিন্তু আওয়ামী লীগ কোরআন শরীফ খতম করে, মাহফিল অতিথি থাকে, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, কিন্তু চুরি করলে হাত কাটতে হবে এই আইন মানতে চায় না। বরং এই আইন যারা চায় তাদের নামে মামলা দিয়ে ফাঁসি দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওরাই হলো ইল্লাল্লাযিনা আমানু, ওরাই হলো ঈমানদার। কোরআন যেমন পড়ে, কোরআনের শাসন তেমন চায়। কোরআন যেমন পড়ে, কোরআনের শাসন তেমন চায়। কিন্তু ওরা শুধু কোরআন শরীফ পড়ে, মুনাফিকরা কোরআন শরীফ খতম করবে কিন্তু কোরআনের শাসনটা চাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যায় বলেছেন বুখারীর হাদিসে যে মুনাফিকের দৃষ্টান্ত হলো এইরকম, এরা হলো মাকাল ফল, দেখতে সুন্দর কিন্তু ভেতরে দুর্গন্ধ কালো। দেখতে সুন্দর, টুপি, পাঞ্জাবি, ওমরা, তসবি দেখে মনে হয় আকাশ থেকে ফেরেশতা নাজিল হইল, কিন্তু ওয়ামা হুম বিমুমিন,
এগুলি মুমিন না, এগুলি হলো মুনাফিক। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাঁটি মুমিন হলো তারা কোরআন পড়ে যেমন কোরআনে কারীমের শাসনটাও চায় তেমন। রাসূলুল্লাহ বলছেন এরা হলো লেবুর মতো। কিসের মতো? আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যদি আনতে পারো বান্দা আমি তোকে ক্ষতি থেকে বাঁচাই দেব। কোন সুবহানাল্লাহ। কিন্তু সেই ঈমানই নাই। সেই ঈমান কি? ঈমানই না। আল্লাহ পাক বলছে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের মানুষ যদি আমার প্রতি ঈমান আনে আর যদি কোরআনের শাসনটা মেনে নেয়, সেই দেশের আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব। আফগানিস্তানের মুসলমানেরা ঈমান এনেছিল কার প্রতি? আল্লাহর প্রতি। ঈমান আনার কারণে এখন আফগানিস্তানে বর্তমানে 21টি খনি আল্লাহ খুলে দিয়েছে। আর যে আমেরিকা আল্লাহর ঈমানদার লোকদেরকে হত্যা করলো, টাটকা উদাহরণ দিলাম আমার ভাইয়েরা। আফগানিস্তান তারা জ্বালাইলো, ইরাকটা জ্বালাইলো, ইরানটা জ্বালাইলো, ফিলিস্তিনটা 47,000 নারী আর শিশুকে 1.5 বছরে হত্যা করলো। আল্লাহ পাক বলছেন আমেরিকা যেখান থেকে হত্যার পরিকল্পনা করা হতো, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, আজ থেকে 17 দিন হয়ে গেল আগুন জ্বলছে, আগুন বন্ধ হচ্ছে না। সকালবেলা দেখলাম 1,83,000 মানুষকে নতুন করে বাড়িঘর ছাড়তে বলেছে। বিজ্ঞানীরা বলেছেন, সেই যুগে সেই দেশের দার্শনিকরা বলেছেন, পাদ্রীরা বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আজকে হুঁশিয়ার করে দিয়েছেন ঈমান আনি না হইলে এই আগুন থামবে না। ঈমানদার লোকদেরকে যখন আগুনে ফলালো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঈমানের দাওয়াত দিলেন, নমরুদ বেটা পার্লামেন্ট আইন পাস করলেন, ক্বালু হাররিকুহু আনসুরু আলিহাতাকুম, ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে মারতে হবে। যখন আব্দুল কাদের মোল্লা, শহীদ আব্দুল কাদের মোল্লা রাষ্ট্রপক্ষ যখন আইনজীবী যখন জজ কোর্টে যখন তাকে যাবজ্জীবন দিল, কিন্তু হাসিনা বললেন না যাবজ্জীবন দিলে হবে না, ফাঁসি দিতে হবে। জোর করে পার্লামেন্ট আইনটা পাস করলো। তখন আমার এক উস্তাদ আমাকে বলছে, গোলাম আজম টেনশন করো না, দেখো আল্লাহ এখানে কি বলেছে। নমরুদ পার্লামেন্টে ইব্রাহিম নবীর বিরুদ্ধে আইনটুকুন পাস করেছিল। আল্লাহ পাক সে আইনের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কারণ নমরুদ বলে যাবে, নমরুদের পেতার তারা মরবে না। ক্বালু হাররিকুহু আনসুরু আলিহাতাকুম, ইব্রাহিম নবীকে পুড়িয়ে মারতে হবে, নইলে আমাদের ক্ষমতা টিকবে না। আমাদের পথের কাঁটা, ক্ষমতার বাধা হলো ইব্রাহিম। আগুন লাগানো হলো, 3 কিলোমিটার বেগে আগুন লাগানো হলো। ইব্রাহিমের পক্ষে কেউ নাই, বাপও নাই, মাও নাই, বাপ হলো মন্ত্রী। আজকে তো সাইদি সাহেবের জন্য মিছিল হয়েছে, মিটিং হয়েছে, কোটি কোটি লোক সারা পৃথিবী থেকে প্রতিবাদ করেছে, কিন্তু জাতির পিতা ইব্রাহিম একাই, কেউ নাই। এক আল্লাহ তার সাথে ছিলেন। আমার ভাইরা, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, 10টা 1 মিনিটই দিনের বেলায় আগুনের মধ্যে তাকে ফেলে দেওয়া হলো। ঠিক আমাদের আব্দুল কাদের মোল্লাকে রাত 10টা 1 মিনিটে ফাঁসি দিয়ে মারছে। এটা হলো নমরুদের শিক্ষা। ওরা শিক্ষা নিয়েছে ওদের বাপের কাছ থেকে। ওদের বাপ হলো নমরুদ, ওদের বাপ হলো ফিরআউন। আমার ভাইরা, দিনের বেলায় 10টা 1 মিনিটে বুখারী শরীফে এসেছে, হাত পা বাঁধা হলো, অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফলা হয়ে গেল, কি ঈমান, জিবরাইল আমিন চলে এসেছে, আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে বাঁচায় দিব। ইব্রাহিম বলল, ভাই জিবরাইল, আমি তেমন কোন অন্ধ আল্লাহর গোলামি করি না,
যিনি আমার দুঃখ দুর্দশা দেখছেন না, আমার আল্লাহর জন্য যদি এক নয় দুই নয় হাজার হাজার বার পুড়তে আর মরতে রাজি আছি। নোটিশ করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইমানদার ব্যক্তি আমার ইব্রাহিম ইমানের দাওয়াত দেওয়ার অপরাধে আমার ইব্রাহিমকে আগুনে পোড়ায়। সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য নিরাপত্তারা ঠান্ডা হয়ে যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আল্লাহ সালামান শব্দ উচ্চারণ না করতেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তো ফ্রিজ হয়ে যেত। কারণ ফ্রিজে দুইটি স্তর আছে, ওপরটা হলো ডিপ, নিচেরটা হলো নরমাল, ঠিক কিনা? যদি ঠান্ডার কথা শুধু বলতেন বরফ হয়ে মরে যেত। আল্লাহ বলছেন সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য নিরাপত্তা আরামদায়ক ঠান্ডা হয়ে যা। চতুর্দিক থেকে মন্ত্রীরা মিষ্টি বিতরণ করবে, হাত তালি মারবে, তার হলো না। আগুনকে বলল, আগুন রে তোর হলো কি? গোটা জাতি মিলে তোরে পূজা করলাম, তোর কি হলো? তোর কি ক্ষমতা কমে গেল নাকি? আগুন বলে, নমরুদ্রি, আমার জ্বালানোর শক্তি কমে নাই। দেখ, আল্লাহ আমাকে অর্ডার করেছে গোপন শক্তি দিয়ে আমার ইব্রাহিমের হাত বাঁধা পা বাঁধা। আল্লাহ পাক অর্ডার করছে, আগুন রে, আমি যে তোকে গোপন শক্তি দিয়েছি কেউ দেখতে পাবে না। ওই গোপন শক্তি দিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ পাক অর্ডার করলো, আগুন রে হাতের বাঁধন পুড়ে দে, পায়ের বাঁধন পুড়ে দে। আগুন হাতের বাঁধন খুলে দিলেন, পুড়ে দিলেন, পায়ের বাঁধনও পুড়ে দিলেন। ইব্রাহিমের আগাছা লোম পুড়াইতে পারল না। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল কি সুন্দর করে বলছেন, আজ ভি হব जो इब्राहिम का इमाम पैदा, आज भी हम जो इब्राहिम का इमाम पैदा, एक कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও থাকে কোন মানুষের মধ্যে অটল, অগ্নিকণ্ডকে সে আল্লাহ ফুলের বাগান বানায়া দিবে। আল্লাহু আকবার বলেন। ঈমান যদি থাকে, ঈমান যদি থাকে, মুসলমানরা ঈমানের কারণে জয় হয়েছে। যুদ্ধে জনবল কত, অস্ত্র কত, এইটা দিয়ে জয়ী লাভ হয়নি। আল্লাহ পাক বলছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, স্মরণ করুন সেই সময় যখন বদরের বন্দরে যখন কোরআনটা কায়েমের জন্য যুদ্ধ হয়ে গেল। আমার ভাইয়েরা, আমাকে অনেক লোকেরা বলে, বিএনপির লোকেরা বলে, হাসিনা যে পালাইছে ওদের নাকি অবদান বেশি। তারপরে ইরশাদ বলে, আসল কলকাঠি আমি লড়াইছি। এক এক বাটপার এক এক ভাবে কথা বলছে, ঠিক কিনা বলেন? ইরশাদ নাকি হাসিনার পতনের মূল কলকাঠি লড়াইছে। ও ছিল হাসিনের খালাতো ভাই, ঠিক কিনা বলেন? তারপরে দেখলাম ভিপি নূর, সে বলছে এই পতনের মূল কারণ হলাম আমরা নায়ক। তারপরে আর এক দলকে দেখলাম, তারা গলা বাজায়, তারা বলে এই পতনের মূল নায়ক হলাম আমরা। কিন্তু আমি সেদিন অনেকগুলি নেতাদেরকে সামনে রেখে আমি তাদেরকে বললাম, ইমানটাকে সাফ করেন। আল্লাহ পাক বিশ্ব নবী ইসলামকে আল্লাহ পাক সাথ দেয়নি। তখন বদরের রাতে বিশ্ব নবী ইসলাম যখন বিজয় বেশে করলেন, সাহাবীরা বলে, রাসূলুল্লাহ হে, যদি বালুটা না মারতেন। শেষ বেলায় বিশ্ব নবী বালু হাতে নিলেন, বালু হাতে নিয়ে নিক্ষেপ করে দিল কাফিরদের দিকে। কাফেরদের চোখের মধ্যে বালুগুলি চলে গেল। ওই ফাঁকে কাফেরদের সাহাবীরা হামলা করলেন। 70 জন কাফের গুলি মরে গেলেন, 70 জন কাফের গুলি বন্দী হয়ে গেল।
সাহাবীরা বলা বলা করলেন, আহারে রাসূল যদি বালু না মারতো এই যুদ্ধে জয়লাভ করতে পারতাম না। আল্লাহ এতটুকুনো কথার বরদাস্ত করেননি, সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি বলে দেন আমি বালু নিক্ষেপ করিনি, আল্লাহ স্বয়ং নিক্ষেপ করেছে। আমি হত্যা করিনি, আল্লাহ হত্যা করেছে। আল্লাহু আকবার বলেন। হাসিনার পালানোর জন্য কারো অবদান নাই, সমস্ত অবদান আল্লাহর। আল্লাহু আকবার বলেন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ পাক বলেন, নবী ঈমান যদি থাকে, ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যদি থাকে আমি তোমাদের বিজয় দেব। আলা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো টেনশন করবা না, ভয় পাবা না। একটা জাতির যে পতন হয় মূল কারণ হলো কোরআন, আর একটা দলের যে সম্মান হয় মূল কারণ হলো কোরআনে কারীম। একটা ব্যক্তির সম্মান হয় কোরআনের জন্য। আল্লামা সাইদি হুজুর মরে গেছে না, কোনো সম্মান এক ইঞ্চি কমে নাই। প্রতিদিন আমি পিরোজপুরে 2 বারে গেলাম। মাসুদ সাইদি জিয়ানগর মাঠে আমাকে দিয়ে মাহফিল করালেন। আমার ভাইয়েরা, দেখি মুর্শিদাবাদ ভারত থেকে 65 জন ভারতের মুসলমান কবরে এসেছে। আমি জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়? বলে মুর্শিদাবাদ। আল্লামা সাইদিকে 1995 সালে আমরা ভারতে নিয়েছিলাম। আমরা ভারতের মুসলমান সাইদির জন্য পাগল। আমার ভাইয়েরা, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব। একটা জাতির যে পতন হয়, একটা মানুষের যে সম্মান হয় মূল কারণ হলো কোরআন। ইমানের দাওয়াত আমার সাইদি হুজুর দিয়েছে, সম্মান কমে নাই, সম্মান বেড়েছে। যার ইমানের দাওয়াতে হাজার হাজার মুসলমান হয়েছে, সাইদি হুজুরের সম্মান কমে নাই, বরং যারা ফাঁসি দিয়া মারলো, তাকে হত্যা করলো, জানাজা করতে দেয়নি, ওদের জানা বাংলাদেশেই হবে না। ঠিক কিনা বলেন? জানাজা করতে দেয়নি, এখন ওদের লাশও বাংলাদেশে আসবে না। ঠিক কিনা বলেন? জুলুম যারা করে এরা পালায়, এদের জানাজা বাংলাদেশে হবে না। পৃথিবীর ইতিহাসে এত মন্ত্রী এমপি একসাথে পালিয়েছে পৃথিবীর ইতিহাসে নাই। এমনকি বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালাইছে, কারণ যারা ছিল ইমানের নামে মুনাফিক। ইমানদার ব্যক্তি দেশ থেকে পালায় না। আল্লাহু আকবার। আমার ভাইরা, ইমান ঠিক করেন। কি ঠিক করেন? ইমান ঠিক করেন। যুদ্ধ হবে, ভারতের সঙ্গে যুদ্ধ হবে, রাসূলের হাদিস। বাংলাদেশে নির্বাচন হবে না, বাংলাদেশে নির্বাচন হবে না, আমি গ্যারান্টি দিলাম। লিখে রাখেন কথা আমার সাথে। কেন হবে না? রাসূলের হাদিস থেকে আমি জ্ঞান নিয়েছি। আমি যতটুকু ঘ্রাণ নিয়েছি, বাংলাদেশে নির্বাচন হওয়ার কোনো ইঙ্গিত নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم الجاهد المشركين بأموالكم وأنفسكم والسينتكم। হিন্দুস্তানের বিরুদ্ধে জান দিয়ে, মাল দিয়া, ওয়াল সিনাতকুম বলা হয়েছে, এই জবান দিয়া ভারতের বিরুদ্ধে লড়াই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমান আনো, শেষ জামানার উম্মতেরা ঈমান আনো। ঈমানের চেয়ে বড় ধন আর আল্লাহর কাছে কিছুই নাই। ঈমান হলো মূল জিনিস। ভারত বিশ্বাসী হব না, আল্লাহ বিশ্বাসী হব। ভারতের সঙ্গে যুদ্ধ হবে। রাসূলুল্লাহ বলেছেন, ভারতের পূর্বেকার দেশের সঙ্গে মুসলমানদের সাথে যুদ্ধে সংগঠিত হবে। আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নাসাই শরীফের হাদিস আবু হুরায়রার সরাসরি বলেছেন, ভারতের পূর্বে যে দেশ থাকবে সেই দেশের সঙ্গে যুদ্ধ হবে। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আমাদের সাথেই যুদ্ধ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যুদ্ধ হওয়ার আগে 3টি ঘটনা ওই দেশে ঘটবে। আল্লাহু আকবার।
প্রথম নম্বর ঘটনা ঘটবে, ওই দেশের মধ্যে বড় বড় তিনটি দল দেখা দেবে। এক দল, যুদ্ধ যখন ঘটবে তার ঠিক আগে একটা দল দেশ থেকে পালাবে। ঠিক বিশ্বনবীর ভবিষ্যৎবাণী, হাসিনা পালাইছে, সেই সঙ্গে কালকে হাসান মাহমুদ আওয়ামী লীগের সে তথ্য দিয়েছে বর্তমান 4.5 লক্ষ আওয়ামী লীগ পালাতক। রাসূলের হাদিস, 4.5 লক্ষ আওয়ামী লীগ পালাতক। আর রাসূল বলেছেন ওই গাজাইতুল হাম, এই যুদ্ধ হওয়ার আগে ওই দেশ থেকে একটা গ্রুপ পালাবে। আওয়ামী লীগের কথা উল্লেখ করেননি রাসূলুল্লাহ, কিন্তু একটা গ্রুপের কথা বলেছে, কিন্তু সেই গ্রুপই হলো আওয়ামী লীগ। রাসূল বলছেন একটা গ্রুপ ওই দেশ থেকে পালাবে, আর একটা গ্রুপ রাসূল বলছেন এরা আওয়ামী লীগের সুরে ভারতের পক্ষে ক্ষমতার জন্য পাগল হয়ে যাবে। এই গ্রুপও পরিষ্কার। আর একটা গ্রুপ রাসূল বলছেন ওলামাদের দল থাকবে, যাদের কাছে আল্লাহর কিতাবের ইলম থাকবে। এই সমস্ত ওলামা, তাবলীগ, দেওবন্দ, চরমনায়ের পীর জীবনে জামাত ইসলামের সঙ্গে হাত মিলায়নি। জামাত ইসলামের আমি সেদিন যখন গেলেন চরমনায়, চরমনায়ের পীর উনি সাংবাদিকদের বলেছেন, ভাই দোয়া করেন, হাত মিলাইছি জামাতের সাথে, একসাথে নির্বাচন করব। একটু আগেই খবর দেখে আসলাম, মামুনুল হককে জিজ্ঞেস করেছেন ঢাকার বাংলা ভিশন সাংবাদিক, আচ্ছা আপনারা নাকি জামাতের সঙ্গে ঐক্য হচ্ছেন? মামুনুল হক একটু গরম করেই বলল, উনি তো এমনিই গরম মানুষ, উনি বলছেন কি খবর তোমাদের, আমাদের ঐক্য হলে তোমাদের সমস্যা কোথায়? বলছে শুনলাম জামাত নাকি, জামাতের সঙ্গে নাকি আপনারা জামাত, হেফাজত, চরমনায় সব এক হচ্ছেন। মামুনুল হক বলছে শোনো, এই কথা ভালো করে প্রচার করবা, হাতের 5টা আঙ্গুল 5 রকমের কাজ, সারাদিন বিভিন্নভাবে এক একটা লোক এক একটা কাজ করে, কিন্তু যখন খায় 5টা লোক একত্রিত হয়। খাবার সময় ঠিক এক হয়, খাবার সময় ফতুয়া চলে না। মামুনুল হক বলছেন আমার দেশে যে করে নাস্তিক আর মুরতাদ দল আছে, এদেরকে খাওয়ার জন্য হেফাজত, জামাত, চরমনায় এক হয়েছি। আল্লাহু আকবার। 5টা মামুনুল হক বলে বুঝাচ্ছেন, হাতের 5টা আঙ্গুল দিয়ে যেমন লোকমা মারি খাই, আমরা 5টা ভাই একত্রিত হয়েছি, নাস্তিক আর ভারতপন্থীদের আমরা গিলে খাবো। আল্লাহু আকবার। সারাটা জীবন সাইদি সাহেব চেষ্টা করেছেন, অধ্যাপক গোলাম আজম সাহেব চেষ্টা করেছেন, জামাতের বড় বড় আল্লাহর ওলিরা চেষ্টা করেছেন, ঐক্য কোনোদিন হয়নি। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, ওই যুদ্ধের আগে ওলামারা এক হবে। আল্লাহু আকবার বলেন। আমি চরমনায় পীরের কথা শুনে এত কাঁদে পালন হয়, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী, সাহাবীরা একটু কেমন কেমন সাহাবীদের ভাব দেখার গেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের রাত্রে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ধরতে গেলেন, মক্কার নেতারা বলছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি ধরতে পারবে আমরা তাকে 100 লাল ঘোড়া দিব। কি দিব? 100 লাল ঘোড়া দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গাড়ি সুরে যে বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ধরতে পারলেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ি সুরে যাওয়ার আগেই একটা ঘটনা ঘটেছিল, এই ঘটনা আপনারা জানেন না। এটা বুখারী হাদিসে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য চতুর্দিকে কাফেররা চতুর্দিকে ছড়িয়ে পড়লেন, কেউ রাসূলকে সন্ধান পালেন না। কিন্তু সুরাকা বিন মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে গেলেন। রাসূলকে ছুঁই ছুঁই ধরবে, তখন সুরাকা বিন মালিকের ঘোড়ার 2টি পা মাটির নিচে চলে গেল। সুরাকা বিন মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে আর ধরব না। রাসূল সুরাকা বিন মালিকের জন্য দোয়া করলেন, ঘোড়ার 2টি পা আল্লাহ আস্তে করে তুলে দিলেন। সুরাকা বিন মালিক 1 মাইল গেছে, যাওয়ার পরে শয়তান আবার ওয়াসওয়াসা দিছে, 100 লাল ঘোড়া ছাড়বি, এবার যা। আবার সুরাকা বিন মালিক আবার আসছে, এসে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুই সুই ধরবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন 4টি ঘোড়ার পা সুরাকা বিন মালিকের যে ঘোড়াতে ছিলেন 4টি
4টি ঘোড়ার পা মাটির নিচে ডাবাই দিছে। সুরাকা বিন মালিক খুব করে কাঁপতে লাগলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আর ধরতে আসবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, সুরাকা বিন মালিকের ঘোড়ার 4টি পা আল্লাহ উদ্ধার করে দিলেন। কিন্তু এই হাদিস যখন সাহাবীরা পড়তেন, এমন কোন সাহাবী নাই হাসি দেয়নি। আমি এই ঘটনা যখন যে জায়গাতেই বলেছি লোকেরা হেসেছে, আজকে হাসবেন কিনা আমি জানি না। এই সুরাকা বিন মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কথা বলছিল, হাদিস যখন সাহাবীরা শুনছে তখন সাহাবীরাও হেসেছে, আমি আজকে বললে আপনারাও হাসবেন। যারা বাটপার হয় এরা এতই বাটপার। এই বাটপার সুরাকা বিন মালিক পরে সাহাবী হয়েছিলেন, তবে উনি মুশরিক থাকা অবস্থার কথা। তখন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে ধরতে পারলাম না, আমি যে আপনাকে ধরলাম না এই জন্য আপনি আমাকে কিছু দেবেন না। কত বড় বাটপার! হুজুর আমি আসছিলাম 100 ঘোড়ার লোভে, আমি আপনাকে ধরলাম না এই জন্য আপনি আমাকে কিছু দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তা করে 1 সেকেন্ডের মধ্যে বলছেন, সুরাকা আমি তোমাকে রোম সম্রাটের মাথার মুকুট দিব। সুরাকা বিন মালিক চলে গেলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা ভাইরাল হয়ে গেল। সবাই জানাজানি করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকা বিন মালিককে রোম সম্রাটের মাথার মুকুট দিবে, এটা কিভাবে সম্ভব? সেই যুগে সুপ্রিম পাওয়ার ছিল রোম। আল্লাহ পাক কোরআনে কারিমে একটা সূরা দিয়েছেন, গুলিবাতির রোম। হে রাসূল টেনশন করবেন না, রোমকরা পরাজিত হবে, রোমের ভূখণ্ডে কালেমার পতাকা উত্তীর্ণ হবে। রাসূলের আল্লাহ পাক ডাইরেক্টলি কোরআনে হেডিং করছেন, হেডলাইন করছেন, গুলিবাতির রোম, রোমকরা পরাজিত হবে, রোমের ভূখণ্ডে কালেমার পতাকা কোরআনের পতাকা উড্ডীন হবে। আল্লাহ কত আগে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, সুরাকা বিন মালিক বেঁচে থাকলেন, কিন্তু মোটুক মাথায় উঠে না। সাহাবীরা শুধু কানাকানি করে, রাসূলের ভবিষ্যৎবাণী তো মিস হবার নয়। কিভাবে পাবে সুরাকা বিন মালিক রোম সম্রাটের মাথার মুকুট? আবু বকর মারা গেলেন, তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনিও মারা গেল। ওমর ক্ষমতায় আসলেন। 1 বছর ওমর ক্ষমতায় পাওয়ার পর রোমের অধীনে চলে আসলো। রোম সম্রাটের বাড়ি দখল করলেন সাহাবায়া। রোম সম্রাটের বাড়িতে ঢুকে বাড়ির মধ্যে যা যা রাজকীয় জিনিস ছিল সব নিয়ে আসলেন। বৃহস্পতিবার রাত, জুমার রাত মসজিদে নববীতে সাহাবাইরা রোম সম্রাটের সব বাড়ির মালপত্র, দামি দামি তরবারি, গহনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচে ঢেলে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ইশারা নামাজের পর রোমের বাদশাহ দামি দামি জিনিসের দিকে তাকালেন। তাকাতেই চোখ পড়ল রোমের বাদশার সেই মাথার মুকুটটা হাতে নিয়ে বললেন, আগামীকালকে জুমার দিন শুনেছি সুরাকা বুড়া হয়ে গেছে। তখন সুরাকার বয়স, সুরাকা বিন মালিকের বয়স ছিল 119 বছর। সুরাকা বাড়িতে নামাজ পড়েন, মসজিদে আসতে পারেন না, মাজুর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। রাতের বেলা একজন সাহাবী যে বলছেন, সুরাকা বিন মালিক ওমর আপনাকে ডেকেছে। ওমর বলেছে, সুরাকা বিন মালিক যেন আমার পেছনে এসে জুমার নামাজ আদায় করে। সুরাকা বিন মালিক মসজিদে যেতে পারেন না। এই দাওয়াত পাওয়ার পর সুরাকা বিন মালিক তখন থেকে সুস্থ হতে লাগলো। কোনো মানুষের হেল্প ছাড়া একা একা যুবকের মতো নামাজে চলে গেল। ওমরের পেছনে জুমার নামাজ পড়লেন। ওমর বললেন, কেউ যাবে না আজকে নামাজের শেষে, একটা বিশাল বড় ঘটনা আজকে ঘটেতে যাচ্ছে, কেউ যাবে না। কারো তার বুঝতে বাকি নাই। ওমর নামাজ শেষ করলেন, সুরাকাকে নববীর মিম্বরে বসালেন, আর রোম সম্রাটের মাথার মুকুটটা নিয়া ওমর বললেন, আমার রাসূলের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হয় না। রাসূল যেই সুরাকা বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, সুরাকা রে তুই যখন আমাকে বললো, হুজুর আপনি আমারে কি দিবেন, আমি তোমাকে রোম সম্রাটের মাথার মুকুট দিব। ওই যে বিশ্বনবী বলেছিলেন রোম সম্রাটের মাথার মুকুট দিব,
আল্লাহ আমার মাধ্যমে রোম দখল হলো, রোম সম্রাটের মাথার মুকুটটা কালকে আমার কাছে হাজির হয়েছে, আর এই মুকুটটা সুরাকার মাথায় পরাইয়া দিলা। আমার ভাইয়েরা, বিশ্বনবী ভবিষ্যৎবাণী সব কিছু কবুল হয়েছে। রাসূল বলছেন মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো, আল জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। ভারতের হিন্দুস্তানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন যুদ্ধ বাজার সম্ভাবনা তোমরা তখন বুঝতে পারবা ওরা চতুর্দিকে আক্রমণ করবে, একদল পালাইবে, তখন ওই দেশের পুণ্য বর্জন করবা। রাসূল বলছেন মুশরিক হিন্দুস্তানের পুণ্য যারা বর্জন করবে তারাও জান্নাত না। আল্লাহু আকবার বলেন। ভারতের পুণ্য কারা কারা বর্জন করতে রাজি আছেন? দুহাত তুলে দেখান। আল্লাহু আকবার বলেন। বুখারীর হাদিস, আল্লাহু আকবার বলে। জাতির পিতার ঘোষণা ছিল ওয়ামা আনা মিনাল মুশরিকিন, মুশরিকদের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। যতদিন হাসিনা ছিল ততদিন সম্পর্ক ভালো ছিল, আর বুঝিয়েছিল আমরা বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের ভাই, অরিজিনাল দরদি ভাই হলো পাকিস্তান। আজকে পাকিস্তানের জামাত ইসলামী আমাদেরকে যারা হুজুর ভাবে তারা ভুল করবেন। আমাদের মাথার মধ্যে গোটা বিশ্ব আছে, সুবহানাল্লাহ। আমরা শুধু কোরআন শরীফ জানি না, আমরা দুনিয়া রাজনীতির সম্পর্কেও জানি। আল্লাহু আকবার বলে। আমি যদি এই মঞ্চে বলি পৃথিবীর 20টি দেশের রাষ্ট্রপ্রধানের নাম বলেন, আমার মনে হয় 2-1 পারতে পারে। আল্লাহু আকবার বলে। কিন্তু আমি পৃথিবীর 40টি দেশের রাষ্ট্রপ্রধানের নাম মুখস্থ। আল্লাহু আকবার। যতটুকু ইতিহাস আমরা জানি, কোরআন যাদের কাছে আছে, ইয়াসিন আল কোরআনির, কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। কোরআন যারা মুখস্থ করে, হাফেজ যারা, এদের মাথার মধ্যে সারা পৃথিবীর বিজ্ঞানী মিলে যে বুদ্ধি, একটা হাফেজের মাথার মধ্যে সেই জ্ঞান। আল্লাহু আকবার বলে। আজকে পাকিস্তানের জামাত ইসলামী, পাকিস্তানের তাবলিগ জামাত, তাকি ওসমানী 3 লক্ষ মানুষ সমাবেশ করেছে ভারতে, পাকিস্তানে। তো ভারতকে বলেছে বাংলাদেশের দিকে যদি চোখ রাঙাস, 380টি পারমাণবিক বোমা আমাদেরকে আল্লাহ দিয়েছে, আমাদের কাছে আছে। যদি বাংলাদেশের দিকে তাকাস, 380 খান পারমাণবিক বোমা তোদের দেশে নিক্ষেপ করব। যদি তাও তোরা ঠান্ডা না হোস, আমার মুসলমান ভাইয়ের জন্য আমাদের জীবনটা দিব। এর নাম হলো ভাই। আল্লাহু আকবার। শেখ মুজিবকে দিয়ে ভারত স্বার্থ হাসিল করেছিল, গেম খেলেছিল, গিম। তার মেয়েকে দিয়েও গেম খেলেছে 16টা বছর। ভারত আমাদের মুসলমানদের জন্য বন্ধু নয়, ভারত হলো দুশমন। রাসূলের হাদিস, ভারতের সঙ্গে সম্পর্ক বর্জন হতে হবে, বাংলাদেশে নির্বাচন হবে না। রাসূলের হাদিস পরিষ্কার, নির্বাচন হবে না, জিহাদ হবে। এই জিহাদের বিপ্লবের পরে ভারত থেকে নিয়ে আল্লাহ পাকের সব আকানো, সুবহানাল্লাহ বলবেন না? এই যে হচ্ছে 2024 সাল হলো জালেমদের পতনের সাল, আর 25 সাল থেকে 26 সাল হবে কোরআন বিজয়ের সাল। আল্লাহু আকবার বলেন। 24 সালে জালেমদের পতন হয়েছে। বাশার আল আসাদ, ঠিক কিনা বলে? 54 বছর ছিল ক্ষমতায়, হাসিনার মতো ভাগছে, ঠিক কিনা বলেন? আর আল্লাহ পাক এই মাঠগুলি তৈরি করে নেবেন। আল্লাহ পাকের প্ল্যান হলো, আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, ইমাম মেহেদী আলাইহিস সালামকে পাঠাবেন। কোন দেশে পাঠাবেন? যেই দেশে কোরআনের শাসন থাকবে। ইমাম মেহেদী আফগানিস্তানে নাজিল হবে। আল্লাহু আকবার। সিরিয়ায় নাজিল হবে ইমাম মেহেদী। এই জন্য আল্লাহ পাক মুনাফিক মুক্ত করেছে, জালিম মুক্ত করেছে। এরপর আমাদের সাথে যুদ্ধ হবে। এই যুদ্ধে ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া, এই উপমহাদেশে একযোগে কালেমার পতাকা, কোরআনের শাসন চলবে। ঠিক ইমাম মেহেদী নাজিল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার কালীগঞ্জবাসী, ইন্নাল ইনসানা লাফি খুস,
প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ওরাই হলো সফল, ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা আনছে তারাই হলো সফল। সুবহানাল্লাহ। আমার সাইদি হুজুরকে ওরা হত্যা করলেন, জানাজাটা পড়তে দিল না, কিন্তু আল্লাহ পাক বলছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, যা বানিয়েছি সব তোমাদের গোলাম, শুধু তোমরা আমার গোলামি করো, গোটা দুনিয়া তোমাদের গোলামি করবে। আমার যারা গোলামি করবে তাদের কোনো লস নাই, ক্ষয় নাই, কারণ আমি আল্লাহ গোলাম চিরস্থায়ী। আল্লাহু লা, পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ চিরঞ্জীব, আমি হলাম চিরস্থায়ী। ইল্লাল্লাযীনা আমানু, আমি আল্লাহর প্রতি ঈমান যদি আনতে পারো, আমার প্রতি ঈমানের কারণে তোমাকে মারবে, তুমি মরে যাবা, তোমার নামটা স্বর্ণ অক্ষরে জাতিরা স্মরণ করবে। শহীদ আবু সাঈদ তারা প্রমাণ, ঈমান এনেছে আল্লাহর প্রতি, আওয়ামী লীগের সাথে মাথা নত করে নাই। এই জন্য বাংলাদেশে 22,000 চত্বর আছে শহীদ আবু সাঈদ চত্বর, কারণ শহীদ আবু সাঈদ ইসলামী ছাত্র শিবিরের সাথী ছিলেন, কলেজ শাখার দায়িত্বশীল ছিলেন, বুক উঁচু করেছে, দেশ প্রেম হলো ইল্লাল্লাযিনা আমানু, ঈমানের একটা অংশ। সুবহানাল্লাহ। জালিমদের কাছে ঈমানদার ব্যক্তি মাথা নত করে না। শহীদ আবু সাঈদের ইতিহাস ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ দিচ্ছি। বই তো এখনো আসেনি, এসেছে কি আপনার এলাকায়? এখনো বই আসেনি, তবে বই আমার কাছে একজন হাদিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। আমি বই পাইছি, বইয়েতে দেখলাম বইয়ের ভেতরে শহীদ আবু সাঈদের ইতিহাস, শেখ হাসিনা আর শেখ মুজিবুরের একটা অক্ষর উচ্চারণ হয়নি। আমরা প্রাণ ভরে পড়ছি আলহামদুলিল্লাহ, কারণ এরা ছিল জালিম। এই জালিমদের ইতিহাস মানুষ পড়বে না, যুগ যুগ ধরে শহীদ আবু সাঈদের ইতিহাস থাকবে, কারণ আল্লাহ হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী, আর যারা আছে এগুলো হলো ক্ষণস্থায়ী। একজন আমাকে, আমার একটা মুসল্লি বলছে, হুজুর হাসিনা 150 বছর বাঁচবে, আপনা করুক আর বিএনপি টিএমপি যারা আছেন এদেরকে শেষ না করা পর্যন্ত ও থামবে না, হাসিনা 150 বছর বাঁচবে। আমি বললাম কেমনি? কয় আমি একটা আওয়ামী লীগ সূত্রে শুনছি, চায়না একটা বড়ি বানাইছে, একটা বড়ি, সেই বড়ির দাম 3000 কোটি টাকা। একটা লোক এইরকম বড়ি 3টা খেতে পারবে, মানব দেহে সেটিং থাকবে। হাসিনা 3টা খাইছে, একটা বড়ি খাইলে 50 বছর হায়াত বাড়বে, হাসিনা 3টা খাইছে, 3×50 কত হয়? কয় হুজুর 150 বছর বাঁচবে। আমি বললাম পাগলের গোষ্ঠী, 150 বছর বাঁচতেছে। আল্লাহ পাক বলছেন হুজুর টেনশন করবেন না, ঠিক সময় মতো জালেমদের দিন নির্ধারণ করা আছে। আল্লাহ পাক কোরআনে বলছেন, আয়াতটা আমার মনে হচ্ছে না, তবে আপনারা এগুলি ইন্টারনেটে তো এখন যুগ, সারদের জালেমদের দিন নির্ধারণ করা আছে। আল্লাহ পাক কোরআনে সেই কথা বলছেন, জালেমদের পতনের দিন নির্ধারণ ছিল, ফেরাউনের পতনের দিন নির্ধারণ ছিল, নমরুদের যেদিন জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় করে আল্লাহ পাক হাবিবকে বলছে, হাবিব আমি সমস্ত জালেমের দিন আগের থেকেই নির্ধারণ করে রেখে দিয়েছি। আল্লাহ পাক এমন নির্ধারণ করলেন, বাপের পতন যেই মাসে, মেয়ের পতন সেই মাসে শোক দিবস পালন করবে। কি দিবস? শোক দিবস পালন করবে। বাপের পূজা করছে 16 বছর, আল্লাহর কোনো গোলামি নাই। আমার মঞ্চে মাহফিলে এক লোক এসেছে, নেতা, হুজুর জাতির পিতা নামে দোয়া করতে হবে। আমি বললাম জাতির পিতা উচ্চারণ আমার মুখ থেকে হবে না। আমাকে হেনস্থা করা হলো, মাহফিল কমিটিকে ধমক দেওয়া হলো, এই রাজাকারকে কুত থেকে নিয়ে আসছে। ওদের পক্ষে থাকলে আপনি হবেন মুক্তিযোদ্ধা, আর ওদের পক্ষে থাকবেন না, আপনি হবেন রাজাকার। ঠিক কিনা বলেন? আমি পড়েছি মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা নির্ধারণ করেছেন কে?
আল্লাহ জাতির পিতা নির্ধারণ করছেন, কিন্তু গোটা জাতিকে নবী বানাইছে, ঠিক কিনা বলে? পড়ছি আলহামদুলিল্লাহ। একটা ইতিহাস শিরক থেকে আল্লাহ পাক মুক্ত করে দিয়েছেন, আর বাংলাদেশের 18 কোটি মানুষ জাতির পিতা উচ্চারণ করতে হবে না। মিথ্যা বানোয়াটি ইতিহাস মুছে ফেলা হয়েছে। সঠিক ইতিহাস, শহীদ আবু সাইদের ইতিহাস, 24-এর ইতিহাস বাংলার মুসলমানদের জানতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং ইমান ঠিক করেন। ইমানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জিহাদে শুধু একাই ঝাঁপিয়ে পড়বা না, সপরিবারে ঝাঁপিয়ে পড়ো। সুবহানাল্লাহ। তোমার স্ত্রী সন্তানকে জিহাদের অনুপ্রেরণা করো, তাদেরকে নিয়ে ঝাঁপিয়ে পড়ো, যারা শহীদ হবে বিনা হিসাবে জান্নাতে যাবে। ভারতের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করতে রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আল্লাহ কবুল করুন বলে আমিন। ইমানদারদেরকে সব সময় বাঁচিয়েছেন কে? আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহ বলছে, হাবিব কোনো টেনশন করবেন না, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। কোনো টেনশন করবেন না, একসাথে বিজয় দিব, আর একসাথে আমি আল্লাহ সাহায্য করব। ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে লোকেরা তোমার দলে প্রবেশ করবে, দলে দলে লোকেরা প্রবেশ করবে। কোন দলে? ইসলামের দলে। আল্লাহু আকবার। কেন হলেন? আমাদেরকে 16টা বছর গালি দিয়েছে আওয়ামী লীগ, আমাদের মঞ্চে গালি দিয়েছে, কিন্তু আমরা 16 সেকেন্ডও গালি দিব না। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, এদেরকে কোরআন বুঝায়া কোরআনের কর্মী বানায়া একসাথে জান্নাতে যাব। কারণ ইসলামে কোনো গরদওয়াত, কোনো লেশ মাত্র নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যখন ঈমানের দাওয়াত দিলেন, ইল্লাল্লাযিনা, তায়েফেরা তো ঈমান গ্রহণ করলেন না। বিশ্বনবী জীবনে সবচেয়ে বেশি রক্ত পড়েছে তায়েফের ময়দান। যারা দেখেছেন, আমি যখন তায়েফে গেলাম, চিটাগাঙ্গের গাড়ির ড্রাইভারকে পেলাম, ভাই কতদিন হলে গাড়ি চালান? বলে, হুজুর এই তায়েফে আমি 20 বছর ধরে গাড়ি চালাই। আমি বললাম, তায়েফ কোন জায়গায় বিশ্বনবীকে মেরেছিল, জায়গাটা চেনেন নাকি? বলল, হুজুর ওই যে দেখা যায় দূর থেকে উঁচু উঁচু পাহাড়, আর নিচের দিকে তাকান, ওই জায়গায় বিশ্বনবীকে 3 বার বেহুশ করে দেওয়া হয়েছে। জিবরাইল আমিন পাহাড় পরিচালক ফেরেশতা নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, হুকুম করেন। পাহাড় পরিচালক ফেরেশতাকে সাথেই করে নিয়ে এসেছি, পাহাড় চাপা দিয়া এই কাফেরের বাচ্চাদেরকে আমি খতম করে দিব। হুজুর বলল, না জিবরাইল, আমি যদি হুকুম করি, আমার হুকুম মতো যদি সব কাফের মেরা ফেলে দাও, আমি কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ দোয়া করলেন। বিষ্ণু বলেন, আমি দোয়া যে করেছিলাম আল্লাহ দোয়া কবুল করলো। বুখারীতে এসেছেন, রাসূলুল্লাহর মন্ত্রী পরিষদে এই তায়েফ থেকেই বেশি লোক হয়েছিল। আজকে যেই দল আমাদেরকে গালি দিয়েছেন, যেই দল আমাদেরকে গালি দিয়েছেন, আমাদের নামে মামলা দিয়েছেন, এখন তারাই ফি দীনিল্লাহি আফওয়াজা, প্রতিদিন 12,000 মুসলমান কোরআনের দলে জামাতের ফরম কিনে যোগদান করতেছে। আমার মসজিদের সভাপতি আওয়ামী লীগ করত, 19 জন ব্যক্তি ছিল সব আওয়ামী লীগ। 7 তারিখ আগস্টের আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব, আমার খুব ভালো ভক্ত মুয়াজ্জিন সাহেব, আমাকে বলল, হুজুর আজকে সকাল সকাল আসেন, খুব মজার কথা। আমি বললাম, কি? কয়, হুজুর আমাদের মসজিদের সভাপতি জামাত ইসলামের ফরম যোগদান করছে, ফরম পূরণ করছে। সুবহানাল্লাহ। বললাম, কেন?
বলে হুজুর ওর একটা মার্কেট ছিল, সালাম মার্কেট। হ্যাঁ। বলে ওনার মার্কেটের দাম তো 30 কোটি টাকা। উনি মার্কেটে যখন আগুন লাগাচ্ছে চতুর্দিক থেকে, তখন মার্কেটের সামনে মুখ বেঁধে গেছে, দেখে চতুর্দিকে আগুন লাগাচ্ছে, ওনার মার্কেটেও আগুন লাগানোর জন্য আসছে। জামাত ইসলামীর ওই ওয়াজ সভাপতি তার নেতৃত্বে, চরমনের পীরের মুরিদ তার নেতৃত্বে, মামুনুল হকের কিছু ছাত্র, 50 জন জামাত চরমনায়, মামুনুল হক, এই হুজুর ওলামারা মিলে একটা তকবীর দিয়ে যারা আগুন লাগাতে এসেছে ওদেরকে ধাওয়া করেছে। জামাতের ওয়াজ সভাপতি বলেছেন এই সালাম মার্কেট আওয়ামী লীগের হতে পারে, কিন্তু এই মার্কেট দেশের সম্পদ, আগুন লাগানো যাবে না। আওয়ামী লীগের সভাপতি বলছে হুজুর আমি আপনাকে কি বলবো, আমি কাঁদি কাঁদি পাগল হয়ে গেলাম, যাদের নামে মামলা দিলাম, 16টা বছর ধরে যাদেরকে গালি দিলাম, এরাই হলো প্রকৃত ইমানদার। ইল্লাল্লাযিনা আমানু, ইমানদার ব্যক্তি তো জীবনে চোখে দেখি না। জামাত ইসলামীর ওয়াজ সভাপতির দিকে তাকালাম, এরাই হলো ইমানদার। আওয়ামী লীগের মার্কেট জানে, এরপরে পুরাতে দিল না। যারা পুরাতে এসেছে ওদেরকে ধাওয়া দিল, রাত ব্যাপী পাহারা দিল। আমি খুশি হইয়া তাদেরকে বিরিয়ানি খাওয়ালাম, টাকা পয়সা দিলাম। টাকা পয়সা দিতে চাইল না, খাবার খেলো আর বলল ভাই তুমি তো আমারই ভাই, আমরা আল্লাহর জন্যই মার্কেট পাহারা দিয়েছি, টাকার জন্য পাহারা দেই নাই। যাওয়াই আওয়ামী লীগের সভাপতি মসজিদের আমার জামাত ইসলামীর ফরম নিয়ে মজ্জিন সাহেবের কাছ থেকে ফরম নিয়া পূরণ করে বলেছে আজ থেকে এই মসজিদে প্রকাশ্যে মিটিং হবে, ওয়াট অনুষ্ঠান হবে। আল্লাহু আকবার বলেন। প্রথম অনুষ্ঠানে উনি 1 লক্ষ টাকা খরচ করে নিজে খাওয়াইছে। আল্লাহু আকবার বলে। কেন করলেন উনি? সারা বাংলাদেশের আওয়ামী লীগের কোন লোক বলতে আজ পর্যন্ত পারেনি, হিন্দু বলতেই পারেনি যে জামাত ইসলামের লোকেরা আওয়ামী লীগের একটা ছোট্ট দোকান পড়িয়েছে, বাড়ি পড়িয়েছে, কেউ বাড়ি দখল করতেছে, শহর দখল করতেছে, বাস স্ট্যান্ড দখল করতেছে, জমি দখল করতেছে, আর জামাত ইসলামের কর্মীরা নেতারা মানুষের মন দখল করতেছে। আল্লাহ পাক বলছে হাবিব নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব, আমি যখন বিজয় দেব, সাহায্য দিব, যেই লোকেরা আপনাকে পাথর মেরেছিল ফি দীনিল্লাহি আফওয়াজা, ওই লোকগুলি যারা পাথর মারছিল আপনার ব্যবহার দেখে, আপনার আচরণ দেখে, ওরা তো দেখবে সব দল দেখা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ। আল্লাহু আকবার বলেন। ওরা তো দেখবে চরিত্র তো গোপন থাকে না, প্রকাশ হয়ে যায়। সারা বাংলাদেশের আওয়ামী লীগেরা সিদ্ধান্ত নিয়েছে দেশটা কারু হাতে নিরাপদ নয়। জামাত যদি ক্ষমতায় আসে, যত লোক পালিয়েছে, যারা নির্দোষ দেশে আসবে, পাহারা জামাত দিবে। যারা অপরাধ করেছে এদের বিচার হবে। কিন্তু অনেক আওয়ামী লীগ পলাতক, যারা আওয়ামী লীগ করার জন্য পলাতক, ওদেরকে পাহারা দেওয়া হবে, কেউ মারতে পারবে না। আল্লাহু আকবার বলে। আওয়ামী লীগের লোকেরা তলে তলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশটা ইসলামের হাতেই যাক, ওদের কাছে আমাদের দোকানও নিরাপদ, আমাদের জীবন, আমার স্ত্রী সন্তান নিরাপদ। আল্লাহু আকবার বলে। বাংলাদেশের রাসূল বলছেন এই যুদ্ধ হওয়ার পরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান একসঙ্গে কোরআনের পতাকা উড্ডীন হবে। এরপরে ঈসা ইসলাম আসার পরে আমেরিকার বুকে, আমেরিকা তো তার আগে তলাইবে। রাসূল বলছেন আমেরিকা তলিয়ে যাবে, আমেরিকার অস্তিত্ব থাকবে না। এরপরে বন্যা আসবে, আমেরিকা তলিয়ে যাবে, আমেরিকার কোনো নিশানাই থাকবে না। আমার ভাইয়েরা, এগুলি সব হাদিসে প্রমাণ আছে, এগুলি তো কেউ বলে না, এগুলি অনেক হাদিস রয়েছে। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে যে কথাটুকুন বললাম, আমরা এসেছি ইমানের দাওয়াত দিতে। আমার মিশন, আমার ভীষণ আওয়ামী লীগ জাহান্নামে যাক, আমি চাইতে পারি না। যে ব্যক্তি আওয়ামী লীগ জাহান্নামে যাক, কেউ যদি চায় ওই হুজুর আগে জাহান্নামে যাবে। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, যারা কোরআন বোঝে না ওদেরকে ছোট ছোট কোরআনী কারীমের চটি চটি বই উপহার দিবেন ইনশাআল্লাহ।
বিশেষ করে একটা ব্যক্তির বই পড়বেন, খন্দকার আবুল খায়ের, এই যশোরেরই সন্তান। আমি প্রথম জীবনে কত লোককে ছাত্র জীবনে এই বইটা উপহার দিয়েছি। একটা বই পড়ে আমার গ্রামে 7 জন আওয়ামী লীগের লোক, জামাত ইসলামের কর্মী, আল্লাহু আকবার, বই দিবেন। আপনি জামাত ইসলামী করেছেন, আপনি কেন করেন? আপনি কোরআনের বোঝার পরে আপনি বুঝেছেন। সাইদি সাহেব তিনি কি জামাত ইসলামী করতেন? এই নিজামী সাহেব কি জামাত ইসলামী করতেন? অধ্যাপক গোলাম আজম সাহেব তো তাবলীগ করতো। তাকে যখন এই দাওয়াত যখন দিয়েছে তখন তারা আস্তে আস্তে করে কোরআন বুঝে বই পড়ে বুঝেছে যে না, আল্লাহ জমিনে দিন প্রতিষ্ঠা করতে হবে। এই জন্যেই আপনি আগে আপনার ভাইকে বুঝান, ইমানের দাওয়াত দেন। ছোট ছোট প্রতি মাসে 50 টাকা 100 টাকা যার যে সামর্থ্য এই অনুযায়ী বই কিনে বিআইকে ভাইকে ছোট ছোট চটি চটি বই উপহার দিবেন। বই পড়ে তার মাথার মধ্যে চক্কর দিবেন। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলবেন না? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একসাথে যারা ইবাদত করেছো একসাথে জান্নাতে যাও। আজকের এই মাহফিলে আওয়ামী লীগ আছে না, বিএনপি আছে না? একসাথে কোরআন শুনছি, একসাথে জান্নাতে যাব আমরা, ঠিক কিনা বলে? এই জন্য জান্নাতে যে দল, সেই দল আপনাকে করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দিক বলে আমি। মেয়েরা আছেন নাকি মাহফিলে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে নামাজ পড়বো কার জন্যে? রোজা করবো কার জন্যে? হজ করবো কার জন্যে? যাকাত দিব কার জন্যে? বউকে পিটাবো কার জন্যে? আল্লাহর জন্য বউ পিটানো যাবে? খবরদার বউ পিটাবেন না। রাসূল বলছেন ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা এনেছো তারা শোনো, খায়রুন নাসি আহলিহি, ওই পুরুষ ইমানদার ভাগ্যবান যে তার বিবির কাছে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। কথাটুকুন বলে হুজুর বললেন আমি আমার বিবির কাছে উত্তম ব্যক্তি। মা আয়েশা বললেন 9 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আমি গেলাম, হাফ গিলাস দুধ ছাড়া কিছুই পেলাম না, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে তাকায় দেখি পুরা ঘরটা ভালোবাসা দিয়ে ভরে আছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক অর্ডার করছেন যারা ঈমান আনছো, আমাকে যারা বিশ্বাস করো, আমার যারা দল করো, ইল্লাল্লাযিনা, আমার প্রতি যারা ঈমান আনছো, আমি যা বলবো তাই শুনবা। আমি যা বলি যারা শোনে না এরা ঈমানদার হতে। আল্লাহ যা বলেছে সবটুকুনি শুনতে হবে। আল্লাহ কোথায় বলেছেন? আল্লাহ কোরআনে বলেছে। কোথায় বলছে? আল্লাহ বলছে ঈমানদার তারাই, আমি যা বলছি, আমার দল, আমি দলের স্রষ্টা, আমি যা বলছি সব মানতে হবে, এরাই হলো ঈমানদার। সুবহানাল্লাহ। এই ঈমানদারকে বলছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আমি রব, ঈমান যারা আনছো তাদেরকে আমি আদেশ করছি তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। বিবির সাথে ব্যবহার করা ফরজ, নফল নয়, সুন্নত নয়। বিবির সাথে ব্যবহার করা ফরজ। সুবহানাল্লাহ। বিবিরা একটু মাঝে মধ্যে রাগ করে না? ওদের রাগ একটু বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বিবির বিচার নিয়ে আসছে। রাসূল বলছেন আমার বিবি আমার সাথে নিজেই রাগ দেখায়। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর বলছেন আয়েশা তো আমার সাথে নিজেই রাগ দেখায়। আল্লাহু আকবার বলে। হুজুর আয়েশাকে বলতে, আয়েশা তুমি কিন্তু মাঝে মধ্যে আমার প্রতি খুবই রাগ করো, আমি কিন্তু টের পাই। আবার যখন তুমি খুশি থাকো সেটাও কিন্তু আমি বুঝতে পারি। সুবহানাল্লাহ। আয়েশা বলল হুজুর বলেন তো আমি কখন কখন রাগ করি আর কখন কখন খুশি থাকি? হুজুর বলল আয়েশা তুমি যখন রাগ করো তখন বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের প্রতি রহমত নাজিল করুক, আর তুমি যখন খুশি থাকো তখন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের প্রতি রহম করুক। আয়েশা শুনে হেসে দেখায় হুজুর আপনি আমার ব্যারামটা ধরতে পারছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতায় আসলেন, একটা উমরের কর্মী কাছের একটা লোক সে সুযোগ পাইলো, এখন নিতার তো ক্ষমতায়, আমার বউ তো জ্বালান জ্বালাইছে সারা জীবন, এত রাগ, যাবো ওমরের কাছে, দেখি ওমর একটু বিচার টিচার করে দিবে। ওমরের বাড়িতে পা দিয়ে দেখে ওমরের বইয়ের মেজাজ আমার বইয়ের চাইতে 100 ডিগ্রি বেশি। লোকটি আবার টাম করে বলতেছে কাম হয়ে গেছে, আর বিচার দেওয়ার দরকার নাই। ওমর বলছে কর্মী
কেন এসেছো, কেন যাচ্ছ? বলে নেতাজি আসছিলাম, সেই জন্য কাম হয়ে গেছে। ওমর তাকি কাছে ডাকলেন, নিজ হাতে ছোট ছোট খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুর নিজ হাতে পারলেন, জমজম কূপের পানি দিলেন। কি মেহমানদারি, সুবহানাল্লাহ বলবেন না? হুজুর বলছেন যে ব্যক্তি আজওয়া খেজুর খেলো, ওই ব্যক্তিকে জাদু করলে ও জাদু নষ্ট হয়ে যায়। আর জমজমের কূপের পানি যে ব্যক্তি খায়, বুড়াগুলি জোয়ান হয়ে যায়। কত মুরব্বীকে দেখলাম আমার আগে তোয়াফ করে, আল্লাহু আকবার বলে, আমি ফেল। আমি বললাম মুরব্বী শক্তি পাচ্ছেন কই? বাবা দেশে তো বুড়া ছিলাম, এখানে এসে জমজম খাইছি, আল্লাহ জুয়ান বানাইছে। সুবহানাল্লাহ। রাসূল বলছেন যে জমজম কূপের পানি খাবে, আল্লাহ পাক তাকে শক্তিশালী করবে। আল্লাহু আকবার বলে। যেই বাচ্চাদের ব্রেন কম, রাসূল বলছেন জমজম কূপের পানি খাও। জমজমের কূপের পানি ব্রেন শক্তি, জেহেন শক্তি। যেই বাচ্চারা লেখাপড়া করে এদেরকে জমজম কূপের পানি খাওয়াবেন। এবং যাদের টাকা পয়সা আছে, সন্তানের অসুখ ভালো হয় না, সরাসরি জমজমে কূপের কাছে গিয়ে সরাসরি পানি খাওয়াইলে অসুখ ভালো হয়ে যায়। আল্লাহু আকবার বলে। ওমর তাকে মেহমানদারি করলেন, করে জিজ্ঞেস করলেন বউ কার? কয় বউ আমার। ছেলে মেয়ে কার? কয় আমার। আচ্ছা বউ তোমার, ছেলে মেয়েও তোমার। আচ্ছা ঠিক আছে। সকালবেলা রান্না বান্না করেছে? কয় কি আমার বিবি। খাওয়া দাওয়া করছো? কয় হ্যাঁ। প্লেটটা কে ধুয়েছে? কয় আমার বিবি। ঘর কি ঝাড়ু দিয়েছে? কয় না আমার বিবি ঘর ঝাড়ু দেয়। মশারি টাঙ্গাও? কয় হ্যাঁ। কে টাঙ্গা? কয় বিবি। সন্তান মাদ্রাসায় পড়ে নাকি? হ্যাঁ। মাদ্রাসায় কে নিয়ে যায়? কয় আমার বিবি। আনে কে? বিবি। ওমর বলে আচ্ছা আমি যা বলি, প্রথমে বললা বিবি কার? আমার। সন্তান আমার, কিন্তু বাদ বাকি যা বললাম, তোমার বিবি রান্না করে, তোমার বিবি তুমি খেয়ে যাও, প্লেটটাও ধুতে পারো না, তোমার বিবি প্লেট ধোয়, ভাত রান্না করে, তোমার বিবি সন্তানকে স্কুলে নিয়ে যায়, গোসল করায়, নিজ হাতে খাওয়ায়, মাদ্রাসায় নিয়ে যায়, রেখে আসে, তোমার কাপড় ধুই, কাপড় শুকায়, তোমার ঘরটা ঝাড়ু দেয়, ঘরটা ল্যাপ দেয়, তোমার বিবি সারাটা দিন এতগুলি কাজ করে। তুমি যদি এতগুলি কাজ করতা তুমি তো পাগল হয়ে যেতা। শোনো, কোরআনের আয়াত বের করে নেতাটা যেমন হয়, কর্মীরাও তেমন হয়ে যায়। কোরআন ওমর তো হাফেজ ছিলেন, সাহাবীদের মধ্যে সবচেয়ে কম দিনে কোরআন মুখস্থ করেছে ওমর। মাত্র 19 দিনে গোটা কোরআন মুখস্থ করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন শরীফ আয়াত পরে শুনছেন, আমার কর্মী এসেছে তো বইয়ের পিছের দেওয়ার জন্য, আর তুমি তো ইমানের দাবিদার, তুমি তো আমার কর্মী। তোমার আল্লাহ কোরআনে কি অর্ডার করেছে? ওয়াশরুহুন্না বিল মারুফ। तमाम পৃথিবী মানুষকে আল্লাহ অর্ডার করেছেন তোমার বিবি সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। রাগ করলেও ভালো ব্যবহার করো, যেমনি করে ভালো ব্যবহার করে আল্লাহ ফরজ করে দিয়েছে। আল্লাহ জানে নারীরা কখনো খারাপ ব্যবহার করে না, তালাক দেয় পুরুষে, মারে পুরুষে, নারীরা পুরুষের গায়ে হাত তোলে না। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হুজুর বলছেন তোমার বিবি যা খায় তুমি বিরক্ত হয়ো না। যেদিন থেকে বিবাহ করেছে সেদিন থেকে মৃত্যু পর্যন্ত যত পানি খেয়েছে, তোমার বাড়িতে যত পানি খেলো, প্রতি ফোঁটার হিসাব আল্লাহর কাছে আছে। প্রত্যেকটি পানির ফোঁটায় সাদকা করলে যেই সওয়াব হবে, আল্লাহ পাক তোমার বাড়িতে যত পানি খেয়েছে, ভাত খেয়েছে, তুমি তোমার বিবির জন্য যত টাকা পয়সা ব্যয় করেছো, অসুস্থ হলে চিকিৎসা করেছো, কাপড় কিনে দিয়েছো, কসমেটিক দিয়েছো, হুজুর বললেন আল্লাহ পাক সব সাদকার সওয়াব আমুলনামায় লিখে দিয়েছে। সব তোমার আমুলনামায় বিবির পিছনে যা খরচ করেছো সব সাদকার সব লেখা হয়েছে। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, সে আল্লাহ পাক বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক বলছেন শোনো, তোমাদেরকে আমি একে অপরকে পোশাক করে বানিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যায় বলছেন পোশাকের মূল কাম হলো গোপন করা। স্বামী স্ত্রীকে আল্লাহ পোশাক বলেছেন।
এটার মারাত্মক ব্যাখ্যা, এবং ব্যাখ্যাটা এতই সুন্দর রাসূল বুখারী শরীফে দিয়েছেন, আমি তো অবাক হয়ে গেলাম। আল্লাহ পাক এই কথাগুলি আজকের আলোচনা কেন করা আয়োজন করা হয়েছে, যাতে করে ইল্লাল্লাযিনা আমানু, আমার আল্লাহ যা নাজিল করেছে কোরআনে সব কিছু বিষয় আমরা মানতে পারি। সুবহানাল্লাহ। বিবিকে আল্লাহ পোশাক করে পাঠিয়েছেন, পোশাক থাকে বুকের সাথে জড়ানো, আর বিবিটাও থাকে বুকের সাথে জড়ানো। আপনার মাটা চরিত্রহীন, আপনার আপন বোনটা খারাপ, চরিত্র খারাপ বোনের, চরিত্র খারাপ মায়ের, চরিত্র খারাপ খালার, কলিজায়া তো লাগবে না। নিজের স্ত্রী যদি 1 মিনিট কারোর সাথে মোবাইলে ভিডিও কলে কথা কয়, ঠিক কিনা? পরশুদিন দেখলাম দুবাইয়ের একটা ছেলে আত্মহত্যাই করেছে। আমার ভাইয়েরা, স্ত্রী যদি খারাপ হয় স্বামী সহ্য করতে পারে না, কারণ এটা আলাদা ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলছেন আল্লাহ পাক উভয়কে পোশাক বানিয়েছেন। পোশাকের কাম কি? পোশাকের কাম হলো গোপন করা। পোশাক পরেছেন, আর পোশাক তো অনেক সুন্দর। আমাদের আজকের অতিথিকে অনেক সুন্দর লাগছে। কি নাম আপনার? মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আলহামদুলিল্লাহ, আমার আপন ছোট ভাই সেনাবাহিনীর শিক্ষক, নাম হলো আব্দুর রাজ্জাক। আল্লাহু আকবার বলেন। আব্দুর রাজ্জাক সাহেবকে কোরআনে কারিমের কর্মী হিসাবে কবুল করুন। সুন্দর লাগছে, ঠিক কিনা? ডিগ্রি কলেজের প্রিন্সিপাল। আলহামদুলিল্লাহ, আমাদের স্যারের হায়াতকে আল্লাহ দারাজ করে দিক। আমাদের স্যারকে আল্লাহ কোরআনের সৈনিক হিসাবে কবুল করুন। যতগুলো নাম এসেছে আল্লাহ পোস্টালে, সবাইকে কোরআনে কারিমের খাদিম হিসাবে কবুল করুন। আমার চাচা কিন্তু উনি হলো দীর্ঘদিন সভাপতি। আলহামদুলিল্লাহ। কি নাম ওনার? আজকে সভাপতি। আজকের সভাপতি। আলহামদুলিল্লাহ, আমি তো দোয়া করেছি প্রথমেই, জালালউদ্দিন বিশ্বাস। আলহামদুলিল্লাহ, ও ভালো মানুষ পেয়েছে আজকে আমরা। আমার ভাইয়েরা দেখেন, এনাকে সুন্দর লাগছে না? অনেক সুন্দর, মানে পোশাকটাই সুন্দর। আপনাকে দারুণ লাগছে, শুধু দাড়ি থাকলে আরো বেটার হইত, ঠিক কিনা বলেন? আপনাকে তো সুন্দর লাগছে আজকে। এই কালোটা বিশ্বনবী মেসিং করতেন। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে পোশাকের রাজা হলো মুসলমান। আল্লামা সাইদি সাহেব উনি সাদা জুব্বার উপরে একটা কালো পাগড়ি ঝুলাই দেয়। তা আমি এটা ছোট থেকে সাইদিকে ফলো করতাম আর চিন্তা করতাম এটার কারণ কি। বুখারী শরীফ খুলে দেখি এটা বিশ্বনবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাদা পরতেন জুব্বা, কালো পাগড়ি ঝুলিয়ে দিত। সুবহানাল্লাহ। আর রাসূল যখন কালো জুব্বা পরতেন, সাদা পাগড়ি ঝুলিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আবার মেরুন কালারও পরতো, মেরুন কালারের উপরে বিশ্বনবী সাদা পাগড়ি ঝুলিয়ে দিত। সুবহানাল্লাহ। এত সুন্দর লাগতো মেরুন কালার জুব্বা আর সাদা পাগড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা শুনে আর মেরুন কালার পরেন নাই। সুবহানাল্লাহ বলে। মেসিং দেখেন কিভাবে পড়ছে, কালো। সুবহানাল্লাহ বলবেন না? মাফলারটাও কালো, টুপিটা সাদা, সুন্দর না? মুসলমানের ড্রেস হলো সুন্দর। সুবহানাল্লাহ বলে।